সবাইকে স্বাগত জানাই আজকের অ্যাওয়েকেন ফ্রি ইন্ডিয়া মুভমেন্টে। আজকে আমি ফরম্যাটটা একটু ডিফারেন্ট চুজ করলাম। আমি চাইছি আজকে একটু অডিও বেসড করতে, বিকজ আমরা যখন পডকাস্টটা করছি জেনারেলি আমরা ভিডিওতেই করছি, আমরা দেখাচ্ছি ছবিটা, বাট আজকে আমি একটু চেষ্টা করলাম একটু অডিও পডকাস্টের ফিলটাও দিতে। অ্যান্ড এরপরে আমরা যে সেশনগুলো করব সেখানে আরো অনেক মিডিয়া আমরা দেখাবো, আমাদের ক্যামেরা থাকবে, মিডিয়া থাকবে, গেস্ট থাকবে, সেই নিয়ে ডিসকাশন চলবে। বাট আমি আরেকবার একটু মনে করিয়ে দিই, আমাদের নেক্সট উইক যদি বলি তাহলে নববর্ষ হবে, বাংলায় নববর্ষ, বেঙ্গলি নিউ ইয়ার। তো সেখানে একটা ব্যাপার থাকে যে আমরা অনেক পুরনো অনেক কিছু ফেলে নতুনের দিকে এগোই, পুরনো থেকে শিখি, বাট সেখানেই থেমে থাকি না, সেখান থেকে অনেকটা নতুনের দিকে এগিয়ে যাই। তো একটা আমাদের দের ইজ আ রিচুয়াল দ্যাট উই বাই নিউ ড্রেসেস, সো দ্যাট ইটস লাইক একটা নতুন শুরু, আবার নতুন করে। তো সেখানে কি হচ্ছে, আমরা এই রিগ্রেশনের কথা কিন্তু বলছি না, বা পাস নিয়ে যে পড়ে আছি একটা টক্সিক বইতে সেটার কথা আমরা বলছি না। পুরনো থেকে শিখছি, যেগুলো ভুল করেছি সেখান থেকে ইন্ট্রোস্পেক্ট করছি, যেটা করব সেটা নিয়ে হবে একটু হয়তো একটু ভাবছি। বাট একটা যেটা আমরা খুব করি, সেটা আমরা ডেইলি করতে পারি, ইট ক্যান বি আ ডেইলি প্র্যাকটিস ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস, সেটা হচ্ছে বিইং ইন দ্য মোমেন্ট। এটা নিয়ে অনেক কথা বলা হয়, বিইং ইন দ্য মোমেন্ট, বাট আমরা দেখি অ্যাওয়ারনেসের একটা বড় ব্যাপার। আমি আজকে কয়েকটা কথা আলোচনা করব, খুব ছোট সেশন হবে এটা। এডুকেশন, আমি যখন বলেছি এডুকেশন বিভিন্ন ভাবে হতে পারে। একটা হচ্ছে আমি হয়তো সৎসঙ্গ করলাম, সেখানে আমি গুরুর থেকে শিখলাম, বা আশেপাশে যে আমার সাথে যে লোকেরা আছে যারা আমার সাথে সেই সৎসঙ্গে গেছে, তাদের মধ্যে কেউ হয়তো সিকিং, অ্যাজ এ সিকার আরো অনেক উপরে উঠে গেছে, সে হয়তো গুরু এখনো হয়নি, বাট তার মধ্যে পোটেনশিয়াল আছে, তাদের সাথে আলোচনা করছি। বা যারা খুব কিউরিয়াস, কিছু নাইভ হতে পারে, বাট কিছু কিউরিয়াস কিছু কোয়েশ্চেন্স করছে, বিকজ তাদের মধ্যে একটা খোঁজ আছে, তাদের মধ্যে একটা বোধ জন্মেছে, সেটা হয়তো বিভিন্নভাবে টার্ময়েলের মধ্যে দিয়ে চাপা পড়ে গেছে, অনেক ব্যারিয়ার্স এসছে, জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার, সাইকোলজিক্যাল ব্যারিয়ার, সিম্যান্টিক ব্যারিয়ার, এরকম প্রচুর কমিউনিকেশন ব্যারিয়ার থাকে। বাট নিজের সাথে যে একটা হায়ার কমিউনিকেশন, সে তার মধ্যে অনেক ব্যারিয়ার থেকে যায়। অনেকে প্রেয়ার করে, অনেকে সারেন্ডার অ্যাজ অ্যান অ্যাপ্রোচ বেছে নেয়, অনেকে দাও বেছে নেয়, অনেকে লাভ অ্যাজ অ্যান অ্যাপ্রোচ বেছে নেয়, অনেকে ফরগিভনেস বেছে নেয়, এক একজনের এক এক রকম পথ। আমাদের ভক্তি যোগ আমরা করতে পারি, ডিভোশনের পথ আমরা বেছে নিতে পারি, বাট ভক্তিটাই আমি বলবো, বিকজ দ্য টার্ম ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড কর্মযোগ আমরা করতে পারি, কাজের মধ্যে দিয়ে একটা যোগ। আমাদের রাজযোগ করতে পারি, ক্রিয়া যোগ আছে, পরে যদি সেরকম ভাবে দেখি তাহলে ক্রিয়া যোগ নিয়ে অনেক কথা হয়। দিস ইজ মোর দ্যান রিচুয়ালস অ্যান্ড প্র্যাকটিসেস, মানে রিচুয়ালস একটা পার্ট, বাট দ্যাট ইজ নট দ্য এন্টায়ার থিং। যার জন্য অনেক সময় আহ, অনেকে বাইরে থেকে যখন দেখে তারা ভাবে এটা অনলি একটা রিচুয়াল, এর কোনো বেশি মাহাত্ম্য নেই বা গুরুত্ব নেই। বাট যেটা বুঝতে হবে যে ভারতবর্ষ কিন্তু একটা খুব মহান দেশ। এই যে কসমিক রিলেশন বা কসমিক কানেকশনটা, এটা হাজার হাজার বছর ধরে সভ্যতার একটা পার্ট থেকেছে। এবং খুব অ্যাডভান্সড সায়েন্স নিয়ে আমরা এই কমিউনিকেশনটাকে আরো গ্রস থেকে সাটল করেছি, ডিফারেন্ট ওয়েজ দেখেছি, ডিফারেন্ট পাথ দেখেছি। এবার যারা একেবারেই সেটা বোঝে না, বা আরো ওয়ার্স সিচুয়েশন হচ্ছে যারা একেবারেই বুঝতে চায় না, তারা চেষ্টাও করবে না। নাও থিঙ্ক অ্যাবাউট দিস, যে আমরা মানুষ হয়ে জন্মেছি, যার জন্য আমরা ইভলভ বিইং অলরেডি। আমাদের চিন্তা শক্তির ক্ষমতা আছে, ডেকার্ট যেটাকে বলছে আই থিঙ্ক দেয়ার ফর আই অ্যাম। আমাদের একটা থিঙ্কিং এবিলিটি আছে। যদি আমি ধরি সেটা শুধু মাইন্ড হয়, তার থেকেও বেশি আমরা মাইন্ড আছে, হার্ট আছে, সোল আছে, যদি আমি ইংলিশ টার্মস গুলো ইউজ করি। বাট আরো যদি আমি উপনিষদ পড়ি তাহলে আমি দেখতে পারবো সেই নো দাই সেলফের একটা বড় ভূমিকা সেখানে রয়েছে। অনেক আগে থেকে বলা হচ্ছে যে নিজেকে জানো, সেই বোধটা তৈরি করা, সেই রিয়েলাইজেশনটা তৈরি করা। বাট আমার যেটা মনে হয়, আমি যেটা দেখেছি, যদি আমরা একটু অ্যাওয়্যার হয়ে লাইফটায় ঠিক মতো বাঁচি, ঠিক মতো বাঁচি মানে আহ, নিজের সেলফ রেসপেক্ট ডিগনিটি তো আমি পরে আসছি, বাট নিজের যে একটা কোম্পানি আছে, আমার নিজের যে সঙ্গ,
সেটাকে যখন আমি রেসপেক্ট করতে শিখি, সেই সলিটিউডটা, সেই ব্লিসটা যখন আমি রেসপেক্ট করতে শিখি, তখন আমি অন্য আরেকজনের সাথেও কিছু না করে সাইলেন্ট হয়ে বসে থাকতে পারি। গুরুর সাথে হতে পারে, লাভারের সাথে হতে পারে, ফ্রেন্ডের সাথে হতে পারে। কিছু বলছি না, মানে প্রিটেনশিয়াস একটা বা হিপোক্রিসির কোনো দরকার নেই যে একটা কিছু বলতেই হবে টু বি প্রিটেনশিয়াস, টু ক্রিয়েট অ্যান ইমেজ, টু সে সামথিং, না হলে যেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম একটা ব্যাপার। ইট ইজ নট নেসেসারি। আমরা হয়তো একজন ডিস্টেন্সে বসে আছে বা কাছে বসে আছে, হোয়াট এভার ইট ইজ, আমরা চুপ করে কিছুক্ষণ বসে আছি, একটা ইন্ট্রোস্পেকশন, একটা রিয়েলাইজেশন, সেই মোমেন্টটা, সেটা বিইং ইন দ্য মোমেন্ট হতে পারে, ইন্ট্রোস্পেকশন হতে পারে, হোয়াট এভার বি দ্য থিং। আবার আরেকটা হতে পারে অ্যাওয়ারনেসটা যখন আমরা তৈরি করছি, নিজের সাথে নিজের টাইমটা কাটাচ্ছি, হয়তো একটা সাউন্ড আসছে, একটা পাখি ডাকছে, বা কোনো একটা জল বয়ে যাচ্ছে, নদীর জল, ঝর্ণার জল, যা কিছু হতে পারে। পাহাড়ে অনেক সময় যখন আমরা যাই দেখি একটা ওয়াটারফল হচ্ছে, সেখানে হালকা করে একটা জলের শব্দ আসছে। আমি ছোটবেলা খুব করতাম, যার জন্য আমি খুব রিলেট করতে পারি। আই ইউজ টু গো টু মাউন্টেন্স আ লট। সো মাউন্টেন্সে যখন আমি যেতাম, দেখতাম হালকা করে দূর থেকে একটা কলকল কলকল করে একটা শব্দ আসছে। না, আমি একা একা হাঁটতে বেরিয়ে যেতাম, একটা ট্রেক, হাইক, তো আজকাল আমরা অনেক কিছুই বলি, বাট জাস্ট একটু হেঁটে বেড়ানো, একটা পারসুট, একটা খোঁজ। জলের শব্দটা আসছে, সেটা কোথা থেকে আসছে, একটা পার্সপেক্টিভের একটা ব্যাপার আছে। সেখান থেকে আমাদের সাউন্ড ডিজাইনের সেন্স তৈরি হয়। পরবর্তীকালে যদি আমি পারফরমেন্স বেছে নিই, স্টোরি টেলিং বেছে নিই, আমার কি বলবো, সিনেমা বেছে নিই, বা যে কোনো আর্ট যদি আমি বেছে নিই, সেই যে সাউন্ড আমি রিয়েলাইজ করেছিলাম, বা সেই যে খোঁজটা আমার ছিল, সেইটা শুনে যে আমার একটা অনুভূতি হয়েছিল, সেই যে ফিলিংটা হয়েছিল, এই সব কিছু আমাদের জীবনের একটা পার্ট। আমরা জীবনটাকে বাঁচছি মানুষ হিসাবে, আমাদের একটা বড় অপরচুনিটি বা একটা বড় প্রিভিলেজ বা একটা বড় সুযোগ আমাদের কাছে, যে আমরা জীবনটাকে এত বিভিন্ন ভাবে উপভোগ করতে পারি। সো ইউ অ্যাওয়েকেন ইউর সেন্সেস টু। সিক্স সেন্স, ইনটিউশন, অনেকে সিক্স সেন্স বলে। আমাদের পাঁচটা ইন্দ্রিয়, তার সাথে সাথে একটা ইনটিউশন যদি আমি বলি, সেটার সাথে কি অ্যাকচুয়ালি একটা কসমিক কানেকশন হচ্ছে। মেডিটেশন, সাধনা যত আমরা করছি, আমাদের ইনটিউশন আরো স্ট্রং হচ্ছে। আমরা এমন এমন কিছু ডিসিশন নিচ্ছি বা এমন এমন কিছু বলছি, যেটা হয়তো সো কল্ড একটা রিগ্রেশন অ্যানালিসিস বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের একটু ঊর্ধ্বে। ডেটা প্যাটার্ন আমার কাছে আছে, সেখানেও একটা বড় প্যাটার্ন আছে। তারও ঊর্ধ্বে আমি এত বড় একটা খুব কুইকলি একটা শর্ট মোমেন্টে এমন একটা রিয়েলাইজেশন করে এমন একটা কিছু বলে ফেলছি, সেটা নিয়ে পরে হয়তো অনেকে অনেক অ্যানালিসিস করছে, ডেটা মাইনিং করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, হোয়াট এভার বি দ্য টেকনোলজি, তারা অনেক ডেটা নিয়ে একসাথে কোরিলেশন, রিগ্রেশন, বিভিন্নভাবে তারা ইউজ করছে। বাট আলটিমেটলি তারা দেখছে সেই যে একটা উইজডম, সেটার কোনো ভ্যালু ছিল। তার জন্য বিভিন্ন ভাবে হয়, যারা পারফর্মার্স আছে তারা বিভিন্ন ভাবে দেখে যে, অনেক সময় আমি বলি না, হেলায় আমরা গানটা গাইছি, হেলায় আমরা ভয়েসটার মধ্যে একটা ভিব্রাটো দিয়ে দিচ্ছি, নন ভিব্রাটো দিয়ে দিচ্ছি, হেলায় একটা ছোট্ট একটা সাটল নুয়ান্সেস, একটা সাটল নুয়ান্স হয়ে গেল, একটা ভ্যারিয়েশন হয়ে গেল, সেটা আমাদের ফিলিংটা থেকে এলো। মানে অনেকে যারা এত পড়াশোনা করেনি, সো কল্ড বই পড়াশোনা করেনি বা এত হয়তো দেখেনি, তারা কি করেছে, নেচারের মধ্যে থেকেছে, মানুষের সাথে মানুষের যে ফিলিংটা সেটা বুঝেছে, কমিউনিকেশন দেখেছে। সুখ দুঃখ নিয়েই আমাদের জীবন। কখনো আমাদের ভালো কমিউনিকেশন হচ্ছে, কখনো আমাদের খারাপ কমিউনিকেশন হচ্ছে, কখনো ঝগড়াঝাটি হচ্ছে, কখনো একটা দারুণ ব্লিসফুল একটা এক্সিলারেশনের মোমেন্ট হচ্ছে, একটা ব্লিসফুল মোমেন্ট হচ্ছে, আমাদের একটা দারুণ অনুভূতি, একদম মনে হচ্ছে সচ্চিদানন্দ, যখন আমরা যেই অনুভূতিটা পাই, আহ সেটা সবসময় অনেকে রাখতে পারে, বাট অনেকে নেমে আসে আবার ওঠে, সাধনার একটা পথ, সেই রিয়েলাইজেশন করতে পারে। বাট এই পারফরমেন্স বা অ্যাক্টিং এর একটা খুব বড় সুযোগ আমাদের কি হয়, ডিফারেন্ট টুলস উই গেট। দ্যাটস ওয়াই ভারতবর্ষ হচ্ছে একটা স্টোরি টেলিং এর দেশ। আমাদের একটা কালচার ছিল ঠিক আছে, কিন্তু যেটা করা হয়েছে, আমার মধ্যে স্টোরি টেলিং আছে, তোমার মধ্যে স্টোরি টেলিং যতই থাক, সম্মানটা পাবে আমার স্টোরি টেলিং, তোমার স্টোরি টেলিং আমি আস্তে আস্তে ডাইলিউট করতে করতে নষ্ট করে দেবো, এরম ধরনের কিছু মেন্টালিটি নিয়ে কিছু লোকজন, আহ, শুরুতে শুরু হয়েছিল, তারপরে মাস মিডিয়া বা মাস কমিউনিকেশনটাকে একটু কবজা করে নেওয়ায় বা সেটাকে একটু দখলটা করে নেওয়ায়, এটা মাসের মধ্যে একটু একটু করে ছড়িয়ে গেছে। নাও আমাদের এবার পথটা কি, সেটা তো রয়েছে, সেটা থেকেও আমাদের একটা শিক্ষা, ভারতবর্ষ আমাদের যেটা শেখায়, আমরা সবকিছু থেকেই শিখছি, আমরা নিজেদের ইমপ্রুভ করছি, খারাপ থেকেও শিখছি, ভালো থেকেও শিখছি, বাট নিজে ইন্টেনশনালি খারাপ হয়ে যাচ্ছি না, উইদাউট এনি কজ।
যখন একটা বৃহৎ ভালো কিছু করতে গিয়ে যদি একটু ক্রিয়েটিভলি কিছু করতেও হয়, বা হয়তো ম্যানেজমেন্টের জন্য আমাকে একটা ডিসিশন একটু অন্যরকম নিতে হয়, যেটাই হয়তো লোকে ক্রিটিসাইজ করবে, সেটাও কত বড় একটা পারপাস বা কত বড় একটা কিছু করার জন্য করা হচ্ছে, সেই ডিসিশনগুলো আমরা অনেক বেটার ওয়েতে নিতে পারি। আদারওয়াইজ কিছু লোকের জীবন থাকে বা জীবনের উদ্দেশ্য থাকে, এটা আমরা বুঝতে পারি না অনেক সময়, যে অন্যকে একটু ব্যাঘাত দেওয়া, অন্যকে একটু ডিস্টার্ব করা, উইদাউট এনি কজ, উইদাউট এনি থিং, মানে কোনো পারপাস নেই, কোনো কিচ্ছু নেই। এবং মুশকিলটা কি হয়, যদি একজন বদমাইশ লোক বা একজন যদি যে কিছু খারাপ কিছু করছে, তাকে যদি একটু মাঝে মাঝে দুষ্টুমি করা যায় তার সাথে, তাকে যদি একটু আটকানো যায়, তার সাথে যদি একটু ক্রিয়েটিভ অ্যাগ্রেশনও করা যায়, সেটা না হলে মানা যায়, যেটা আমি বললাম একটা বৃহৎ পারপাস নিয়ে। মুশকিলটা হচ্ছে সৎসঙ্গ, যেখানে মানুষ, সন্ন্যাসী বলি, সাধু বলি, বা যারা একটু নিজের সাথে নিজের সময় কাটাচ্ছে, সাধনা করছে, ভগবান এর প্রার্থনা করছে, চর্চার মধ্যে আছে, অনেক হায়ার কোনো চর্চার মধ্যে আছে, এরা তাদের সাথেও মানে ছ্যাবলামো আমি বলবো না, ছ্যাবলামোটা তো এদের চরিত্রই, এই পার্টিকুলার মাইন্ডসেটের লোকেরা ডাইলিউশন করে, মানে ওয়াটারিং ডাউন বলতে পারি। বা ডাইলিউশনটা কি হয়, বৃহৎ একটা কিছু আছে, সেটা আমরা বুঝবো না, বুঝতে চাই না। এটা এখান থেকেও আছে যে আমাদের মনুষ্য জন্মের একটা খুব বড় উদ্দেশ্য আছে। অ্যাকচুয়ালি যদি আমরা সাধনার পথে আস্তে আস্তে উপরের দিকে উঠি, তাহলে আমরা বুঝতে পারবো একটা মোমেন্ট হয়, যেটা হতে পারে একটা কোয়ার্টার লাইফ ক্রাইসিস, হতে পারে মিড লাইফ ক্রাইসিস, হতে পারে এক একজন, কেউ কেউ খুব শুরুতে বোঝে, 25 বছর, 24 বছর, 20 বছরে অনেকে বুঝে যায়, অনেকে আবার 50 বছরে গিয়ে দেখে। যেটা ম্যাসলোজ হায়ারার্কিতে আমি বারবার বলেছি, যে আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ব্যাপারটা আছে। বাট তার থেকেও আমরা অনেক কিছু ভাবি, যে সারা জীবন তো এত কিছু রোজগার করলাম, এত কিছু করলাম, বাট আলটিমেটলি কি করলাম, নিজের জন্য কি করলাম, সমাজের জন্য কি করলাম, আহ, মানুষ হিসাবে আমি কতটা সাকসেসফুল হলাম। এই তো এত কিছু, অনেক কিছু করলাম, বাট সেটাকে আমি আমার সাথে নিয়ে যাব? তো আমার নিজের যে তৃপ্তি, আমার নিজের যে একটা অনুভূতি, অনেকে আছে যারা ছেলে মেয়েদের জন্য রোজগার করেন, তারপরে তারা অনেক সময় ছেলে মেয়েরা সেটা বোঝে, তারাও উন্নতি করে যখন বাবা মাকে দেখে, সেটা ঠিক আছে, অনেক সময় তারা দেখে না। আবার এই মাইন্ডসেটে যারা এই যে সবসময় ছ্যাবলামো করে, বা যারা এইটা সবকিছু সিরিয়াস একটা ব্যাপার, কি সেটা যেটুকুনি হোক, সিরিয়াসনেসটারও একটা রেঞ্জ আছে, কেউ হয়তো খুব সিরিয়াস, কেউ হয়তো একটু কম সিরিয়াস, বাট তার মধ্যে একটা রেভারেন্স বলি, একটা ভক্তি বলি, সেটা কোথাও না কোথাও আছে। সেটা অনেক সময় জাগালে সে নিজেই সেই পথে এগিয়ে যাবে। সে যদি একটু টের পায় থ্রু আর্ট, থ্রু সায়েন্স, থ্রু আদার রিয়েলাইজেশন, একটা নেচারের সাথে রিয়েলাইজেশন, কমিউনিকেশন হতে পারে, অন্য কোনো পারফরমেন্স দেখে, থিয়েটারিক্যাল একটা পারফরমেন্স হলো, সেখান থেকে হয়তো তার একটা অ্যাওয়েকেনিং হলো, এত সুন্দর অ্যাক্টিং হলো, সেখান থেকে নট অনলি ভার্বাল কমিউনিকেশন, বাট একটা নট ভার্বাল কমিউনিকেশন, এবং তার থেকেও বড় একটা কমিউনিকেশন হলো। অডিয়েন্সের মধ্যে কেউ হয়তো সেটা শুনে ভাবলো, ওয়াও, such a voice it is, such a performance it is, অ্যাক্টিং এত সুন্দর হতে পারে, আমি, আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, বা আই ওয়ান্ট টু বি এ ডিরেক্টর। যার জন্যই আমরা স্টোরি টেলিংটা করতে পারি, আমরা সিনেমা দারুণ দারুণ বানাতে পারি, এটা ছুড়ে দেওয়া নয় সমাজের কাছে। ক্রুয়ের মধ্যে যারা আছে, ডিরেক্টর যে আছে, সে হয়তো সেই সিকারের পথে কিছুটা এগিয়েছে, সে হয়তো এক্সপ্লিসিটলি মেনশন করছে না, বাট আমরা কনভারসেশনে বুঝতে পারি তার মধ্যে ফিলোসফিক্যাল অ্যাওয়েকেনিং হচ্ছে, তার মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে, সে কোয়েশ্চেন করছে। আবার সব জেনে গেলেও অনেক সময় অনেক কিছু আমরা অনেকভাবে বলতে পারি না, বা চাই না, দ্যাট উইল বি মোর প্রমিনেন্ট, লাইক আমরা হয়তো চাই না আরো বলতে। তো কি হবে বলে, বা আমরা সেসবের ঊর্ধ্বে চলে গেছি, আবার অনেকে সেই জায়গা থেকেও লিখতে পারে। তো সেখানেও আমরা দেখবো একটা স্তর, কোনোটাকেই আমরা খারাপ বা বাজে বলছি না। মনুষ্য জন্মটাকে আমরা রিয়েলাইজ করতে পেরেছি যে আমাদের অনেক কর্তব্য আছে, উদ্দেশ্য আছে, সময়টাও খুব সীমিত, অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু করার আছে, অনেক কিছু শেখার আছে। ইটস এ লাইফ লং লার্নিং প্রসেস। কিছু সবকিছু থেকে আমরা কিছু না কিছু শিখছি। সেখানে বোর হয়ে যাওয়া, ডিপ্রেশনে চলে যাওয়া, ফ্রাস্ট্রেশনে চলে যাওয়া কোনো প্রশ্নই নেই ভারতের মতো একটা দেশে। কেন করা হচ্ছে, তার কারণ এমন ভাবে কিছু কিছু টেকনিক্স ইউজ করা হচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। যখন আমি নিজেকে নিজে জানতে পারছি না, স্পেশালি ফর দ্য সিকার্স, যখন আমরা নিজেরা নিজেদের জানতে পারছি না, জীবনের উদ্দেশ্য নিয়ে একটু ভাবছিও না, একটু পথ চলা শুরু হলে সেখান থেকে পিয়ার প্রেশার, সোসাইটাল প্রেশার, এটা বাজে, এটা খারাপ, এটা করলে সাকসেস হয়, এটা করলে সাকসেস হয় না। এবার একজন যে একটা পথ বেছে নিয়ে, সেই আমাদের রবার্ট ফ্রস্ট যেমন বলেছিলেন, আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই, সেরকম একটা রোড চুজ করে যদি আমরা সেই পথে গিয়ে নিজে সাকসেসটা করে, সেই একটা টেনাসিটি বলি,
সেই একটা এনথুজিয়াজম বলি, সেই একটা জেদ বলি, ভালো একটা জেদ, যে আমি এটা বেছে নিয়েছি, আমি এটা ভালোবাসি, আমি জানি এতে ভালোবাসার উপকরণ রয়েছে, আমি যদি এটা ভালোভাবে করতে পারি তাহলে আজ নয় কাল লোকে বুঝবে যে এটার একটা মহৎ ভূমিকা, একটা বড় ভূমিকা আছে, সবার জন্য একটা বড় ভূমিকা আছে, নিজের জন্য, যারা প্রফেশনালি এইটা নিয়ে কাজ করবে তাদের জন্য, যারা হয়তো প্রফেশনালি এটা নিয়ে কাজ করলো না, অ্যাজ আ সোর্স অফ আর্নিং তাদের হয়তো অন্য কোনো প্রফেশন রইল, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, হোয়াট এভার বি দ্য থিং। সিনেমা বা একটা পারফরমেন্স বা একটা মিউজিক, যে কোনো কিছু, যে কোনো আর্ট ফর্ম যদি আমি বলি, আমাদের হায়ার সেলফটার সাথে আমাদের কমিউনিকেট করছে, টাচটা দিচ্ছে, যাতে আমরা বুঝতে পারি আমার মধ্যেও তো অনেক কিছু আছে। সেটা হয়তো আমি চ্যানেলাইজ করলাম আমার সাইন্টিফিক পারসিউটে, আমি হয়তো চ্যানেলাইজ করলাম আমার আমার যে পার্টিকুলার প্রফেশন তার মধ্যে, কিন্তু এটা থেকেও আমি শিখছি। সো আমি বলি না যে একটা ভারতবর্ষ যেটা ছিল হোলিস্টিক একটা কালচার ছিল, একটা হোল বইতে দেখা, যার জন্য যারা সাইন্টিফিক এক্সপ্লোরেশন করছিল তাদের মধ্যেও স্পিরিচুয়ালিটি বলি, আর্টিস্টিক একটা ব্যাপার, কারোর মধ্যে কম ছিল, কারোর মধ্যে বেশি ছিল, কিন্তু ছিল। সেখান থেকে সেপারেটিস্ট একটা কালচার হয়ে গেছে। তুমি সায়েন্স করছো, তুমি আর্ট করবে না, তুমি আর্ট করছো, তুমি সায়েন্স করবে না, আরো বাজে ভাবে, তুমি যদি আর্ট করো তাহলে তুমি একটু নিচে, তুমি যদি সায়েন্স করো তুমি তাহলে একটু ওপরে। এই যে ব্যাপারগুলো, এটা করতে করতে কি হয়েছে, আর্টের মধ্যেও যে খুব বড় যাওয়া যায়, অনেকটা পথ যাওয়া, অনেকটা উপরে যাওয়া যায়, এটা থেকে লোকে আস্তে আস্তে হীনমন্যতা, সেলফ এস্টিম থেকে নেমে নামতে নামতে নিচে নেমে গেছে। আর সায়েন্সের দিক থেকেও যখন যাচ্ছে সেটাও আর্টিস্টিক লেভেলে চলে যাওয়া যায়, মানে বিয়ন্ড সায়েন্স, বিয়ন্ড ডেটা, তাহলে সেখানে আরো বড় কিছু এক্সপ্লোরেশন আমরা করছি, যেটা আমরা যদি আমি নোবেল প্রাইজ অ্যাজ অ্যান এক্সাম্পল দিই, তাহলে সেখানে আমরা যেটা করছি অনেক সময় বাচ্চাদের মতো কিছু খেলা, ক্রিয়েটিভিটি, যেটা এখনো আমরা জানি না, সেই পারসুট বা এক্সপ্লোরেশনের দিকে আমরা যাচ্ছি। অনেক সময় আমরা একটু ডিটোর নিচ্ছি, একটা ক্রিয়েটিভ ডিটোর। সেটা কিরম ভাবে হচ্ছে, আমরা হয়তো গদ বাঁধা পদ্ধতিতে একটা ইকুয়েশন সলভ করছিলাম, সেখান থেকে আমরা ওই অ্যান্সারটা পাচ্ছি না, যেটা আমরা প্রবলেমের একটা সলিউশন সিক করছি, সেটা থেকে একটু হায়ার ওয়েতে গিয়ে আমরা কিভাবে সলভ করব। অনেকে বেহালা বাজিয়েছেন, অনেকে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট বাজিয়েছেন, অনেকে অন্য কোনো আর্টিস্টিক একটা পারসুট বেছে নিয়েছেন কিছু সময়ের জন্য, বা হয়তো একটা হবি হিসাবে, অনেকে অ্যাক্টিং এর মধ্যে দিয়ে সেটা খুঁজে পেয়েছেন, অনেকে সিনেমা দেখে সেটা খুঁজে পেয়েছেন, বাট পারসুটটা কিন্তু চলছে। মুশকিলটা কি হয়েছে, কোনোটাতেই আমরা সেই জায়গাটায় যেতে পারছি না, না সায়েন্সে সেই বড় জায়গাটায় যেতে পারছি, তাও সায়েন্সে কিছুটা আছে, বিকজ ডেটা বেসড ইকুয়েশন সলভ করে উই ক্যান গো টু সাম এক্সটেন্ট, আমরা করছি। আর্টিস্টিক্যালি অনেকটা নিচে নেমে গেছে, বিকজ এটার জন্য রিয়েলাইজেশন, একটা সময় দিতে হয় যার মধ্যে অনুভূতি হয়, স্থূল থেকে সূক্ষ্ম আর একটু অনুভূতিটা হয়, এবং এই যে কমিউনিকেশনগুলো একটু নন জাজমেন্টাল ওয়েতে, যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি এই মোমেন্টের মধ্যে রয়েছি, যেটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা ভালো হোক খারাপ হোক, সে তাকে আমি ক্যারেক্টার্সের মধ্যে দিয়ে, প্লটের মধ্যে দিয়ে, কনফ্লিক্টের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তো সেটা অন্য কাউকে সেই ছোঁয়াটা দিতে পারছে, বিকজ তার মধ্যেও আমি জেনুইন। যখন আমি বাজেটা দেখাচ্ছি তখনও সেটা এমন ভাবে দেখাচ্ছি, সেটার মধ্যে থেকেও লোকে বুঝতে পারছে, হ্যাঁ এটা তো বাজেই, কিন্তু আমি লেখার সময় তো আমায় সেটা লিখতে হবে, আই হ্যাভ টু ডু জাস্টিস টু দ্য স্টোরি অর টু দ্য ক্যারেক্টার্স। সেই পার্সুটটা হচ্ছে না কেন, অনেকে হীনমন্যতায় ভুগছে, এটা করব, এটা করলে সমাজ ঠিক বলবে, এটা করলে বাজে বলবে, এসবের ঊর্ধ্বে আর্টিস্টরা অনেক সময়, এই যে বলি আমি, শোয়িং মিরর টু দ্য সোসাইটি, একটা থিয়েট্রিক্যাল পারফরমেন্সে বলি বা সিনেমাতে বলি বা যে কোনো আর্ট ফর্মে আমরা করতে পারি, যেটা বাকিরা পারছে না, উই হ্যাভ দ্য প্রিভিলেজ অর দ্য অপরচুনিটি। এত কিছু আছে আমাদের আর্ট ফর্মস, সিনেমাতে আমাদের অ্যামালগামেশন হয়ে যাচ্ছে সবকিছু, মিউজিকের মধ্যে আমরা কত ভাবে বলতে পারি, ভয়েস, ইন্টোনেশন, মডিউলেশন, ডিফারেন্ট ওয়েজ অফ কালারিং, তার মধ্যে অপেরা করতে পারি, আমরা ব্রডওয়ে করতে পারি, এবং বিভিন্ন ভাবে সেইটা বুঝে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার ভাবটাকে বোঝা, রসটাকে বোঝা, সেই কালারিংটাকে বোঝা, কখন আমরা কোন এক্সপ্রেশনটার জন্য কতটা একটু মাইনিউট ভ্যারিয়েশন দেবো, চেঞ্জটা বুঝবো, এইটাই তো আমরা করছি। অনেকে শুনে বুঝছে, আহা এইটাই এখানে দরকার ছিল, আমি অত কিছু বুঝি না যে কি হলো, এর পিছনে কি সায়েন্স আছে, আমার অত কিছু বুঝি না, যখন এটা হলো আমার দেখে ভাল লাগলো, যখন এটা হলো আমার শুনে ভাল লাগলো। অনেকে এই জায়গা থেকে পথ চলা শুরু করে। একটা দারুণ সিনেমা অনেক বছর আগে দেখেছিল, প্রথমে যখন দেখলো সেই ফিলিংটা এত সুন্দর হলো, আহা সিনেমাও এরম হতে পারে, আর মিউজিকও এরম হতে পারে, পারফরমেন্সও এরম হতে পারে, সেটা দিয়ে হয়তো পথ চলা শুরু হলো। ঠিক আছে, আমি এটাও দেখেছি, এটাও দেখেছি, আমার মনে হলো এর থেকেও বেশি হওয়া যায়। এবার আমি অ্যাজ এ হিউম্যান বিইং বলি, অ্যাজ অ্যান আর্টিস্ট বলি, অ্যাজ এ প্রফেশনাল বলি,
আমি আমার পথটা এত সুন্দরভাবে চলছি, সবকিছু থেকে শিখছি, নিজেকে ডেভেলপ করছি, করতে করতে আমি যখন দিচ্ছি তার মধ্যে যেটা আমি দিচ্ছি সেটা আরো যা ছিল তার থেকেও এগিয়ে গিয়ে তার থেকেও অনেক বেশি কিছু দিচ্ছি। নেক্সট জেনারেশন তখন সেটা দেখে শিখছে যে এর থেকেও বেশি কিছু দেওয়া যায়। আমরা প্রগ্রেস করছি, উই আর গোয়িং হায়ার অ্যান্ড হায়ার, উই আর মেকিং প্রগ্রেস। দ্যাট ইজ সাকসেস, that is winning, because we are winning together as a civilization, as a nation, as a society. We are all winning together, we are helping each other out. সেখান থেকে যখন এই সেপারেটিস্ট কালচারটা চলে আসছে, তুই এটা করলে সাকসেস হবি, ফোর্সফুলি একটা তকমা দিয়ে দেখানো হচ্ছে এইটাই যদি আমি করি তাহলে সাকসেসফুল, আদারওয়াইজ সাকসেসফুল হবে না। তাহলে সে প্রফেশনটা চুজ করবে কেন? তারপরে মোরালে বা সেলফ এস্টিমটা এমন ভাবে বিভিন্ন ভাবে ভেঙে দেওয়া হচ্ছে, সে ভাববে আমি একা এই পথে চললে সাকসেস হবই না। তো ইট টেক্স আ লট টু গো টু দ্যাট পাথ, or to walk along that path. প্রচুর অবস্টাকলস আসবে, বাট ইউ হ্যাভ টু কিপ ইট গোয়িং, বিকজ সেইটা আমরা কি এনার্জি বা কি মোটিভেশন নিয়ে এগিয়ে যাব সেটা হচ্ছে একটা ব্যাপার, যার জন্যই আমাদের অ্যাওয়েকেনিংটা দরকার হয়। বিকজ এই কসমিক ফোর্সটা একটা অ্যাবান্ডেন্ট ফোর্স, এখানে কোনো স্কারসিটির ব্যাপার নেই। স্কারসিটি যেটা তৈরি হয়েছে দ্যাট ইজ ক্রিয়েটেড বাই পিপল, এবং ওই স্পেসিফিক একটা মাইন্ডসেটের পিপল যারা নিজেরা পারেনি বা বুঝতে পারেনি, বা মনুষ্য জন্মের যে একটা বড় মহৎ উদ্দেশ্য আছে সেটাকে যারা রিয়েলাইজ করতে পারেনি বা বুঝতে চায়নি, তাদের কাছে মানুষ হচ্ছে ফ্লেশ অ্যান্ড ব্লাড, নাথিং মোর দ্যান দ্যাট। তারা অতদূর ভাবতেই চায় না, তাদের ভাবার দরকারও নেই। কিন্তু যারা ভাবতে চায় তাদের তো ভাবতে হবে। আর ভারতবর্ষে অ্যাজ এ কালচার সেটাই ভাবতে শিখিয়েছে সারা পৃথিবীকে, এবং নিজেরা সেটা নিয়ে চর্চা করেছে। ঠিক আছে? তো সেটা যখন আমরা করছি তখন আমাদের অনেক কিছু দেওয়ার থাকে। সেপারেটিস্ট হচ্ছি না, একটা হোলিস্টিক ওয়েতে আমাদের ওয়ে অফ বিইংটাই ইজ বিকামিং হোলিস্টিক। সেখান থেকে আমি যে প্রফেশনে বেছে নিই না কেন, আমি কালার দিচ্ছি, বেন্ড করছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করছি, ডিফারেন্ট শেডস অফ কালার, টিনস অফ কালার, লুমিনোসিটি কখন কি ইউজ করব, ইন ইমোশন, ড্রামাটার্জি অফ কালার যদি আমি বলি, ক্যামেরাতে আমি যখন ইউজ করছি সিনেমাটোগ্রাফিতে, দেন আই ক্যান ইউজ ইন দ্যাট অলসো। আসবে কোথা থেকে? এই যে কসমিক ফোর্সটা, এই যে রিয়েলাইজেশন, যখন আমরা অ্যাওয়েকেনিংটা করছি, অ্যাওয়েকেন যখন হচ্ছে, ব্যারিয়ার্স গুলো দরকার হলে আমাদের মেকাল্যাঞ্জেলো মানে মাইকেল অ্যাঞ্জেলো যেটা বলেছিল যে অনেক সময় আমরা যখন চিজলিং আউট করছি একটা স্কাল্পচারকে, তখন আমরা যেটা এক্সট্রা পার্ট সেটাকে আস্তে আস্তে মানে ছেটে ছেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে যেটা থাকলো দ্যাট ইজ দ্য স্কাল্পচার। সেটাও আমরা সেই পথটা করতে পারি। আমি এতদিন হয়তো, মানে আমি যেটা বলছি যে ঠিক ভুলের ওপরে উঠে আমি কথাটা বলছি, জাজমেন্টের একটা ওপরে উঠে কথা বলছি। কি বলছি? 25 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত, হোয়াট এভার বি দ্য সিনারিও, আমি এতদিন ঠিক ভুল বাজে খারাপ সব থেকে বেঁচেছি। এবার আমার মধ্যে একটা রিয়েলাইজেশন হচ্ছে এই পথটা আমি বেছে নিতে চাই। আমার ফিলিংটাই মনে হচ্ছে যে এইখানে যদি আমি আমার বেস্ট পারসুট করতে চাই, বেস্ট ওয়েতে যেতে চাই, তাহলে আমার এই ব্যাপারগুলো হয়তো মেবি ফর দিস পার্টিকুলার প্রোডাকশন, মেবি ফর দিস পার্টিকুলার প্রজেক্ট, অর মেবি ফর দিস ফর এ ওয়াইল আমাকে এমন কিছু কাজ করতে হবে যেটার মধ্যে আমার প্রসেসটার মধ্যে বলি বা আমার কাজের পদ্ধতিটার মধ্যে বলি, এই জিনিসগুলো একটু সরিয়ে নিতে হবে। বাট আই নো অ্যাবাউট অল দিস থিংস। আমার কাছে হয়তো জার্নালিং এ ডকুমেন্টেশন করা আছে বা কিছু লেখা আছে, whenever I need it I can use it creatively, not harming humanity, but I know how to use it creatively টু মেক মি এ বেটার হিউম্যান বিইং। আমার ওয়াইডার পার্সোনালিটি হচ্ছে, আমি অনেক কিছু সোসাইটিতে দিতে পারছি, আর্টের মধ্যেও যে রিপ্রেজেন্টেশন সেটারও একটু রেঞ্জটা বেড়ে যাচ্ছে। তো সেটা যখন আমি করছি তখন আমি সবকিছু থেকেই সে আবার শিখছি। তো মাইন্ডসেটটা খুব ম্যাটার করে। তাই জন্য আমি বলি ইটস অলওয়েজ ইন ইউ, দ্য কালচার অফ স্টোরি টেলিং। নাও ইউ হ্যাভ বিন এডুকেটেড ইন দ্য রং ওয়ে, যে ওটা ঠিক ওটা ভুল, এটা জাজমেন্টাল, এত বাজেভাবে বলা হয়েছে ফোর্সফুলি, ইউ হ্যাভ দ্য রিয়েলাইজেশন আমার মনে হচ্ছে এটা ভুল, আমি করবো না। কিছু কিছু সম্পর্ক আমাদের জীবনে চলে আসে যারা কম্প্রোমাইজ করাতে শুরু করে, সো কম্প্রোমাইজটা যখন বেড়ে যায় তখন সেখান থেকে ডাইলিউশন হয়, আমাদের পার্সোনালিটি ডাইলিউশন হয়, আমাদের টেস্টের ডাইলিউশন হয়, আমাদের যে পারসুটের যে স্ট্যান্ডার্ড, উই অলওয়েজ গো ফর দ্য বেস্ট স্ট্যান্ডার্ডস, বিকজ ওটার থেকে আমাদের মনে হয় মনুষ্য জন্মের যে আমাদের একটা সার্থকতা সেটা আমরা ফুলফিল করছি অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ প্রফেশনাল, অ্যাজ অ্যান আর্টিস্ট, হোয়াট এভার বি দ্য সিনারিও। সো দিস ইজ নট সামথিং ব্যাড। তার জন্য হয়তো আমাদের খাতটাকে আস্তে আস্তে সরাতে হবে, বা বুঝে কখন ইউজ করব কখন করব না সেটা জানতে হবে, বা যদি সেই আরো বেশি খাদ আসে সেটাকে দিয়ে কিভাবে সেটাকে নিয়ে ক্রিয়েটিভলি খেলে উই হ্যাভ টু কিপ ইট ইনট্যাক্ট। একটা সিভিলাইজেশন, একটা কালচার, বা হোয়াট এভার ইট ইজ হিউম্যানিটি, সেটাও একটা শিক্ষা।
এবং সেখানে আমাদের ধর্মযুদ্ধ হয়েছে, ন্যায়ের যুদ্ধ হয়েছে, সত্যের জন্য যুদ্ধ হয়েছে, সেখানেও আমরা অনেক ট্রিক্স অ্যান্ড টেকনিক্স ইউজ করেছি, বাট অনেক বেটার একটা গ্রেটার পারপাসের জন্য। তো সেটা কোনো খারাপ জিনিস নয়। বাট কিছু সম্পর্ক আসে, কিছু লোকজন আসে পার্টিকুলারলি, তারা বিশেষ করে যখন আমরা আইসোলেশনে থাকি, যখন হয়তো আমাদের সাপোর্ট গ্রুপ যদি আমি বলি, বা আমাদের আশেপাশে হয়তো কেউ নেই যারা হয়তো আমাদেরটা বুঝতে পারবে, বাট বা হয়তো আনকন্ডিশনালি আমাদের যে লাভটা দেবে, যেটা হয়তো আমরা বাবা মার থেকে বা স্পেশাল কিছু লোকজনের থেকে লাইফে হয়তো পেয়েছি আনকন্ডিশনাল লাভ, তারা হয়তো আমাদের আশেপাশে নেই, তখন কিছু লোকজন আসে যারা পার্টিকুলার কিছু পারপাস নিয়ে আসে, তারা ম্যানিপুলেট করবে, এদিকে হয়তো ম্যানিপুলেট করছে, ওইদিকে হয়তো কিছু একটা বলবে, বা তারা হয়তো একটা কোনো উদ্দেশ্য নিয়ে এসছে। এটা করতে করতে আমাদের কি হয়, অনেক সময় এত আমরা জীবনে, অনেকে বলে ঘা খাই, অনেকে বলে বিট্রায়াল দেখি, অনেকে বলে অনেক থেকে শিখি, বিভিন্ন ভাবে আমরা বলতে পারি। ফলে আমরা হয়তো এনভায়রনমেন্ট, সিচুয়েশন বা পার্সন এইটাকে আর আলাদা করে দেখি না। এটাও আমাদের একটা ভুল। আমরা ভাবি এও যদি ভুল হয় এও তাহলে ভুল, এও যদি ভুল হয় এও তাহলে ভুল। এটার মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার আছে। আর্ট, আর্ট আমাদের সেটা শেখায় যে এইটা নিয়ে আমরা ক্রিয়েটিভলি খেলতে পারি। এই সিচুয়েশনে আমি বুঝতে পারছি যে এই সিচুয়েশনে এটা রং, ওই সিচুয়েশনে হয়তো এটা ঠিক হতে পারে, কনটেক্সট আমরা বুঝছি, সিনেমাতে আমরা এই থেকে কত কিছু দিতে পারি। এই লোকটা যেটা ম্যানিপুলেশনের একটা রং নিয়ে এসছে, সে এই পার্টিকুলার ইনস্ট্যান্সে খারাপ, আমি জানি হয়তো খারাপ, কিন্তু আমার কাজের জন্য হয়তো আমার যেটুকুনি দরকার আমি সেটা করে নিজের কাজটাকে গুছিয়ে নিচ্ছি। আরেকজনের ক্ষেত্রে আমি যখন দেখছি, তখন আরেকটু ডিপার ওয়েতে আমি রিয়েলাইজেশন করতে পারি, সেটাও নিজেদের মধ্যে একটা অ্যাওয়েকেনিং। অনেক সময় আমরা যে এনভায়রনমেন্টে বড় হয়েছি, সেখান থেকে আমরা ন্যাচারালি অ্যাওয়েকেনিংটা বা অ্যাওয়েকেনটা আমরা ন্যাচারালি হয়ে যাই, বিকজ আমরা যে গাছের মধ্যে দিয়ে হাঁটছি, রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, লোকের সাথে কথা বলছি, সেই মানুষরা যেরকম একদম সরল সোজা মানুষ, তাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আছে, সবার মধ্যে একটা আর্ট আছে, সেভাবে যে জায়গাটায় আমরা বড় হচ্ছি সেটাও ম্যাটার করে। অনেক সময় নিজেদের মধ্যে আমরা সেই জায়গাটাকে তুলে নিচ্ছি বা নিজেদের মধ্যে গড়ে নিচ্ছি, তারপরে যখন আমরা কোনো জায়গায় যাচ্ছি আমরা রিলেট করতে পারছি যে আমার জীবনে আমি এত জায়গা ঘুরলাম, এই জায়গাটা এসেই হয়তো আমার থাকার ছিল, এরকম সিচুয়েশন বা মোমেন্ট হয় না? সেটা কোথায় হয়? সে ডিপার একটা বিগার কসমিক রিয়েলাইজেশন। আমি হয়তো সারা পৃথিবী ঘুরছি, একটা জায়গায় গিয়ে আমি সেই ফিলিংটা পেলাম যে এইখানে আমার এসে মনে হচ্ছে এইখানেই তো আমার বাড়ি হওয়া উচিত ছিল, এইখানেই তো আমার থাকা উচিত ছিল। দ্যাট ইজ নট সামথিং ব্যাড। সেই রিয়েলাইজেশনটাকেও আমাদের রেসপেক্ট করাটা খুব দরকার। বাট ওইটাকেও ম্যানিপুলেট করে অনেকে কি করে, এইগুলো যেহেতু শুনতে খুব ভালো লাগে, বিকজ দ্য থিং ইজ অ্যাবাউট শুনতে যেটা ভালো লাগে সেটাকে ভাওতা দিয়ে বেচে সমাজের কাছে একটু ভালো হওয়া। বাট আমি একটা কথা সবসময় বলি যে হাউ ক্যান ইউ অলওয়েজ স্টে আ হিরো, অর হাউ ক্যান ইউ স্টে আ হিরো ইফ ইউ হ্যাভ টু অলওয়েজ প্রিটেন্ড টু বি এ হিরো। আমি এই কথাটা খুব বলি। You understand what I'm saying? How can you stay a hero if you have to always pretend to be a hero? So এই প্রিটেনশিয়াসনেস ভাওতা নিয়ে যখন আমায় সব সময় সবকিছুর মধ্যে দেখাতে হচ্ছে আমি একটা হিরো, তখন আমি আর হিরোটা থাকলাম কোথায়? ওখানেও তো একটা ডিসোনেন্স চলে এলো, একটা ডিসক্রিপেন্সি চলে এলো, যে হয়তো আমার মনে হচ্ছে আমি হিরো নই, তাই জন্য আমায় বারবার দেখাতে হচ্ছে। যদি আমি সবসময় জানি যে আমি হিরো হিসাবেই, বা হিরো যেটাকে মানে ডেফিনেশনটা যেটা হয়, যেটার একটা বিগার রিয়েলাইজেশন নিয়ে আমি সারা জীবন হয়তো কাটিয়েছি, আমাকে এই পার্টিকুলার ইনস্ট্যান্সে আর এক্সট্রা দেখানোর কিছু নেই। হ্যাঁ, যদি কোনো খারাপ কিছু আমার চোখের সামনে আমি দেখি, তখন সেই একটা আমাকে করতে হবে, বিকজ ওইটার মধ্যে দিয়ে হয়তো খারাপ যে করছে সে দেখে শিখবে যে দ্যাট ইজ নট দ্য রাইট থিং টু ডু। সেখানে হয়তো অ্যাক্ট অফ হিরোইজম একটা হলো, নট বাই দ্য টক, বাই দ্য অ্যাক্ট অলসো। সেটা যার জন্য একটা কি হচ্ছে, আমি যখন বলি হোয়াট এভার আই সে, সাম পিপল উইল গিভ, ট্রাই টু গিভ দ্য কালারিং। এটা একটা খুব বড় ব্যাপার, যার জন্য আমি কালারিংটা একটা পজিটিভ সেন্সে বললাম পারফরমেন্সে। এই কালারিংটা একটু অন্য কালারিং, বিকজ দিস কালারিং ইজ মোর লাইক রিজিয়নাল কালারিং। তুমি এই রিজিয়নের, তুমি ওই নাম, তোমার ওই পদবি, তোমার এই সেই, তুমি এখানে বিলং করো না, অমুক তমুক, সেখান থেকে বহিরাগত এই নামটা নিয়ে বেশ কিছু খেলা হয়েছে, হুইচ ইজ রাইট ইন সাম কনটেক্সট। বাট আমাদের আরেকটু ওপরে উঠে দেখতে হবে নিজের মন থেকে আমাদের কি মনে হচ্ছে, একে বলছে তাহলে এও কি সেরকম, এরকম একটা খেলা হচ্ছে, এ ওকে দোষ চাপাচ্ছে, ও ওকে দোষ চাপাচ্ছে। আলটিমেটলি ব্যাপারটা কি, সেসবের ঊর্ধ্বে আমরা রিয়েলাইজ করতে পারি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। বাট হোয়াট এভার আই সে, কি করবে, একটা কালারিং দেবে, মোস্টলি রিজিয়নাল কালারিং হবে, রিলিজিয়নের একটা কালারিং হচ্ছে আজকাল, আর একটা পলিটিক্যাল কালারিং হচ্ছে। তো এখানে কিন্তু আমরা সেই পলিটিক্সের কথা বলছি না, আমরা বিয়ন্ড দ্যাট, যেটা আর্টিস্টের পলিটিক্স হয় সেটারও ওপরের কথা বলছি। একটা হয় ক্রিয়েটিভিটির মধ্যে আমরা অনেক কিছু ইউজ করি, দিস ইজ বিয়ন্ড দ্যাট। মানে সেই জায়গা থেকে আমরা যখন নিজের সাথে নিজের একটা সময় কাটাচ্ছি, সেখানে নিজেকে নিজে বিট্রে করছি না।
সেই টাইমটা একটা দারুণ ব্লিসফুল মোমেন্ট। সেখানে আমার কোনো গেম খেলার দরকার নেই, আই হ্যাভ গন বিয়ন্ড দ্য গেমস। এইটা আমি জাস্ট অনুভব করছি। হয়তো আমার সামনে একটা চায়ের কাপ রইলো, আমার সামনে একটা কফি রইলো, হোয়াট এভার রইলো, আমার সামনে হয়তো একটা অন্য কিছু জুস রইলো, আমার সামনে হয়তো কিছুই রইলো না, শুধু একটা কাঠের টেবিল রইলো বা একটা মাটির কিছু রইলো। সেখান থেকেও আমি নেচারের এলিমেন্টস গুলোর সাথে কানেক্ট হতে পারছি। আমার আর কিছু দরকার নেই। সেটাকে যখন আমি টাচ করছি, মাটিটাকে টাচ করছি, কাঠটাকে টাচ করছি, সেখান থেকেও আমাদের সেন্সের অ্যাওয়েকেনিং হয়। এগুলোও একটা অ্যাক্টিং এর টুল বক্সের পার্ট, ইফ আই সে সো। ফিজিক্যাল একটা ব্যাপার আছে, যেখানে আমি বলেছি বিভিন্ন, এটা আমি বলবো আলোড়নে, ফিজিক্যাল যখন কিছু টেকনিক্স আছে সেটা আছে, বাট মোর দেন ফিজিক্যাল, মেটাফিজিক্যাল বলি বা আমি যদি স্পিরিচুয়াল বলি, আহ, আমাদের অনেক কিছু টেকনিক আছে যেটা আমাদের সেন্সেস গুলোকে এত অ্যাওয়েকেন করে, বা আরো অনেক হায়ার একটা ট্রুথের দিকে নিয়ে যায়, বা হায়ার একটা কি বলবো এক্সপিরিয়েন্সের দিকে নিয়ে যায়, বিকজ ইট ইজ মোর এক্সপিরিয়েন্সিয়াল। সো থিওরিতে ইউ ক্যান অনলি গো সো ফার, ইফ ইউ এক্সপিরিয়েন্স ইট ইউ ক্যান গো বিয়ন্ড দ্যাট। আমাদের পশ্চার্স গুলো তাই। আমি যখন যোগ যোগ করছি, তখন আমি হয়তো আজকে এই পর্যন্ত বেন্ড করতে পেরেছি, বাট একটা রিয়েলাইজেশন আমার হয়েছে। কালকে যখন আমি বেন্ড করছি, আমার নিজেরই মনে হবে আরেকটু বেন্ড করি, বিকজ দ্যাট ইজ নট পেইন। সেখান থেকে আমি নিজেকে নিজে আরো স্ট্রেচ করছি ইন দ্য ট্রু সেন্স অফ দ্য টার্ম। পশ্চারে তো স্ট্রেচ করছি, বাট আমার পার্সোনালিটি স্ট্রেচ করছি, আমার রিয়েলাইজেশন স্ট্রেচ করছি সাধনার পথে। সেখান থেকেও আমি একটা ভাবে এগোচ্ছি। হাঁটা যোগা যেটা আমরা বলি, হাঁটা যোগা পশ্চারস নিয়ে খুব কাজকর্ম হয়, সেখান থেকে চক্রাস গুলো অ্যাক্টিভেট হয়, কোন লোয়ার চক্রা থেকে হায়ার চক্রে যখন আমি যাচ্ছি। বাট রুট চক্রাটাই যদি আমাদের ব্লকেজ থাকে, বা আমাদের একটু ব্যালেন্স ইমব্যালেন্সের একটু ঘাটতি থাকে, or we don't know how to balance it, we don't know to how to creatively imbalance it, তাহলে কি হবে, রুটটাই যখন আমাদের নেই, তখন কি হবে, হঠাৎ কিছু একটা হলো, আমরা একটা দাঙ্গার মধ্যে বেঁধে গেলাম, আমরা একটা ঝগড়ার মধ্যে বেঁধে গেলাম, আমরা একটু ভাবিও না যে আমরা ডিপ রুটেড ওই ব্লিসফুল মোমেন্টটাই, কিন্তু উই আর ডিপ রুটেড। আমরা উই আর ভেরি মাচ ইন হারমোনি উইথ আওয়ার সেলভস, অর ইন হারমোনি উইথ নেচার। সেখানে আমার প্রিটেনশিয়াসলি জোর করে কিছু করার কোনো দরকার নেই। সেই মোমেন্টস গুলো যখন আমরা করি, ওই রিয়েলাইজেশন গুলো থেকে যায় আমাদের পার্সোনালিটির একটা পার্ট। পরে আরো একটা কোনো এনভায়রনমেন্টে গেলাম, দেখছি একটা খুব মাতব্বরি করছে, খুব প্রেটেনশিয়াস একটা অ্যাটিটিউড করছে, আমরা বুঝতে পারি যদি ক্রিয়েটিভলি করে তার মধ্যে কতটা সত্যতা আছে, তার মধ্যে অ্যাকচুয়ালি সে কিরম মানুষ, আর কতটা সে অ্যাকচুয়ালি সেরম নয়, সে সারা জীবন ওই প্রিটেনশিয়াস নিয়েই করে এসছে। এই বোধটা, এই রিয়েলাইজেশনটা আমাদের থাকাটা খুব দরকার। যদি আমরা করি এটা, আমরা মনুষ্য সাধনার যেটা পথ থাকে না, অটোমেটিক্যালি আমরা কিছুটা ওপর দিকে এগোচ্ছি এই প্র্যাকটিসেস বা রিচুয়ালস এর মধ্যে দিয়ে। এবার সেগুলোরই যোগ ছিল বিভিন্ন পাথ, হয়তো পার্টিকুলার পাথ আমি করছি, বাট এই ছোট ছোট কিছু ইনসিডেন্টস হয়, ছোট ছোট মোমেন্টস হয়, এর মধ্যে দিয়েও আমরা সাধনার উপরের স্তরে এগোই। অনেক সময় একটা বই পড়ছি, সেখানে যে আমি বলি সবসময় যে লেখকের সাথে একটা কমিউনিকেশন, যার জন্য আই টেল পিপল রাইট মোর বুকস, বিকজ পাবলিশিংটাকে হ্যাম্পার করা হয়েছে ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স। এটারও একটা খুব স্ট্র্যাটেজিক ব্যাপার আছে, ওই মাইন্ডসেটের, পার্টিকুলার মাইন্ডসেটের পিপল। যখন আমরা খুব ভালো কবিতা লিখছি, যখন আমরা খুব ভালো লেখা লিখছি, সেটা থেকে অনেকে শিখে। অনেকে থাকে ইন্ট্রোভার্ট, যারা হয়তো মানুষের সাথে অতটা কথা বলছে না, বাট তাদের রিয়েলাইজেশনটা হয়তো বই থেকে এসছে। তা থেকে হয়তো তারা নিজের বই লিখতে শুরু করলো, যে আমি এই বইগুলো পড়ে আমার ভালো লেগেছে, আমি বড় হয়েছি, না হাউ আই ক্যান কন্ট্রিবিউট, মেবি থ্রু রাইটিং। বাট তাহলে তো আমাদের মানুষটা হয়ে উঠতে হবে, নাহলে রাইটিংটা আসবে কোত্থেকে? নাহলে তো চুরি করে, এখান থেকে চুরি করে রাইটিং, ওখান থেকে চুরি করে রাইটিং, এখান থেকে পারমুটেশন কম্বিনেশন নিয়ে রাইটিং। মানুষ হিসাবে সেই সাধনার পথে যেটুকুনি হচ্ছে, বেশি কম যেভাবেই হচ্ছে, আমরা সবকিছুকে এমব্রেস করছি যখন লিখছি, আমাদের অনেক কিছু দেওয়ার আছে। তখন আমি রাইটিং বলি, অ্যাক্টিং বলি, ক্রস ডিসিপ্লিনারি বলি, হোয়াট এভার উই চুজ, আমাদের অনেক কিছু দেওয়ার আছে, বিকজ অ্যাবান্ডেন্সটার সাথে আমরা কানেক্ট করতে পেরেছি। এই যে ইনফাইনাইট ইন্টেলিজেন্স বলি, বা ইনফাইনাইট আর্ট বা কসমিক উইজডম যদি আমি বলি, সেটার সাথে আমরা কানেক্ট করতে পেরেছি। তখন ন্যাচারালি আমাদের অনেক কিছু দেওয়ার হবে, আমরা বোর ফিল করছি না, আমাদের মনে হচ্ছে না জীবনটা একটা ওয়েস্ট, আমাদের মনে হচ্ছে না এখানেই হয়তো থেমে যাচ্ছি আমরা। কেন, আমাদের এত কিছু দেওয়ার আছে, খালি আমাদের পথ খুঁজে বার করতে হবে। আজ পর্যন্ত রাইটিং করেছি, কালকে হয়তো অ্যাক্টিং করলাম, আজ পর্যন্ত অ্যাক্টিং করেছি, কালকে হয়তো রাইটিং করলাম। সেখানেও এখন কি হচ্ছে, সমাজের মধ্যে সেই তকমা, স্টিরিওটাইপস, আর্কিটাইপস, এই নিয়ে খুব ঝামেলা হবে। কেন? তুই অ্যাক্টিং করেছিস, তুই অ্যাক্টিংই কর, তুই রাইটিং এ আর যাস না। তুই রাইটিং করেছিস, তুই রাইটিংই কর, তুই অ্যাক্টিং এ আর যাস না। বাংলাতে অ্যাটলিস্ট এটা হয়নি, বা ইন্ডিয়াতে হওয়া উচিত না।
এখানেই বাংলা এতটা ওপরে, এবং সেটার উপরই অনেকের রাগ কেন সেটাও আমি বলছি, বিকজ ভুল ট্রেনিং নিয়ে অনেকের এক্সপার্টিস আছে। যেটা আমি বলেছিলাম আগের দিন, যে ভুল ট্রেনিং নিয়ে যখন এক্সপার্টিস হচ্ছে, তখন তাদের মতে সেই সেপারেটিস্ট কালচারটাও তাদের থেকেই এসছে। তারা মনে করে যে অ্যাক্টিং করছে সে রাইটার হতে পারে না, যে রাইটার হচ্ছে সে অ্যাক্টর হতে পারে না। দ্যাট ইজ দেয়ার ফল্ট, দ্যাট ইজ নট ইয়োর ফল্ট। You have to realize yourself, you have to trust that feeling, you have to trust that instinct, যে আমার মনে হয় আমি পারবো। তারপরে কিভাবে কোন পথে যেতে হবে, কার থেকে কি শিখতে হবে, কি পড়তে হবে, সেইটা আমি নিজেই খুঁজে পেয়ে নেবো। আমার এক্সটার্নাল এক্সট্রা মোটিভেশন বা এক্সট্রা অ্যাডভাইসের কোনো দরকার নেই। বাট রিয়েলাইজেশনটা আমার মনে থাকাটা খুব দরকার। সেটা যখন আরো খুব স্ট্রং হয়ে যায়, তখন এই ছোটখাটো যেসব এই ব্যারিয়ার্স গুলো, অবস্টাকলস গুলো আসে, ও সমাজ থেকে অনেক কিছু ছোড়ার চেষ্টা করে এদিকে, সেগুলোর কোনো ম্যাটারই থাকবে না। সেই ম্যাট্রিক্সের একটা সিন আছে, ম্যাট্রিক্সটা এত সুন্দর একটা ক্লোজ ছিল, সেই বুলেটস গুলো আসছে, কেনো রিভস দাঁড়িয়ে আছে, বুলেটস গুলো এলো, তারপরে বুলেটস গুলোকে থামিয়ে দিল, একটা একটা করে বুলেটস দেখে সেটা একটা একটা করে পড়ে যাচ্ছে। সেই সাধনার পথে যখন আমরা উপরে উঠি, ইট ইজ লাইক দ্যাট। গৌতম বুদ্ধও এর কথা বলেছেন। সো আমরা কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং মাচ বিগার এই অবস্টাকলস থেকে, দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। অবস্টাকলস ক্যানট ব্রিং আস ডাউন। অবস্টাকলস থাকবেই জীবনে, সেটা সত্ত্বেও আমাদের এগিয়ে যেতে হবে। সেটাও একটা সাধনার পথ। কেন, আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে পারপাস, বা আমাদের জীবনের যে অনেক কিছু দেওয়ার আছে বা করার আছে বা নিজেদের একটু এক্সপিরিয়েন্স করার আছে, সেই অ্যাম্বিশন বলি, সেই উদ্দেশ্য বলি, সেটা অনেক বড়। মনুষ্য জন্মে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে। বাট যদি সাধনার পথে কেউ খুব ওপরের দিকে যায়, তাহলে কোথাও না কোথাও সে কনভার্জ করে, যার জন্য বই পড়ে আমরা রিলেট করতে পারি, সৎসঙ্গে গেলে আমরা রিলেট করতে পারি। বাট না হলে ভাওতাতেই থেকে যায়। কেন বললাম, অনেকে আছে সৎসঙ্গে যারা অ্যালাউড নয়, সেটা একটা কালচার হতে পারে, একটা গ্রুপ হতে পারে, সেই সৎসঙ্গে তারা অ্যালাউড নয়, কিন্তু তারা ইচ্ছা করে যায়, একটু হেসে হেসে, একটু মুখের মধ্যে ফলস অ্যাক্টিং করে। বাট আলটিমেটলি তারা কি করতে চাইছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সেই যে একটা হারমোনিয়াস রিলেশনশিপের যে একটা এনভায়রনমেন্ট, দে আর ট্রাইং টু ডিস্ট্রয় দ্যাট। বিকজ সেই এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে। গ্র্যাজুয়ালি হয়তো দেখতে দেখতে আমরা দেখলাম সেটার এনভায়রনমেন্ট আস্তে আস্তে নিচে নেমে গেল। বাট এরা সৎসঙ্গে যায় ওটা করতে, কোয়েশ্চেন্স করছে হয়তো, বাট এক্সট্রা ইচ্ছা করে কনফ্লিক্ট। দে ডোন্ট ওয়ান্ট টু রিয়েলাইজ, দে ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক, দে ডোন্ট ওয়ান্ট টু ইন্ট্রোস্পেক্ট। শুরুতে ঠিক আছে, শুরুতে হয়তো সবাই সেটা থাকে, ইরিটেট করে। তারপরে কিছু মোমেন্টস আছে যেখানে তারা আস্তে আস্তে রিয়েলাইজ করতে শেখে। আর কিছু কিছু লোক আছে যারা সারা জীবন এই করে যায়, যে কোনো সৎসঙ্গে গিয়ে ডিস্টার্ব করবে। অ্যাকচুয়াল তাদের নেচার, সৎসঙ্গে গিয়ে কিভাবে ডিস্টার্ব করবে, কতক্ষণে ব্যতিব্যস্ত করবে, দ্যাট ইজ দেয়ার ট্রু নেচার। এবং যে কোনো লোক যে নিজেকে একটু সেলফ রেসপেক্ট করে, বা যে কোনো একটু ডিগনিটি আছে নিজের মধ্যে, তারা কোনোদিন এই কাজটা করবে না। যাদের মধ্যে সেটা নেই, যারা ভাওতা দিয়ে পুরো ব্যাপারটাকে গড়ে রেখেছে, তারা এগুলো করে বিকজ তাদের সেলফ রেসপেক্ট বা ডিগনিটি নেই। যেটুকুনি আছে সেটা কথায় বা মার্কেটিং স্টেটমেন্টে। এইটা বোঝাটা খুব দরকার। এটাও আমরা কথার বাইরে উঠে, জাস্ট বাই লুকিং অ্যাট সামওয়ান উই ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তাহলে কালচার অফ স্টোরি টেলিং আমাদের আছে, এবং সব স্টোরি টেলিং কালচার অ্যামালগামেশন হয়েছে। ফোকলোরস আছে, ক্লাসিক্যাল স্টোরি টেলিংস আছে, এপিক্স আছে। সব থেকে উই আর লার্নিং ফ্রম ইচ অ্যান্ড এভরিথিং। ক্যারেক্টার শিখছি, কনফ্লিক্ট শিখছি, বিগার থিংস শিখছি, স্মলার থিংস শিখছি, হোয়াট এভার বি দ্য সিনারিও, ইচ অ্যান্ড এভরিথিং থেকে আমরা শিখছি। পরে আমি হয়তো এপিক স্কেলে একটা মুভি বানাচ্ছি, আমি হয়তো শর্টও একটা বানাচ্ছি, বাট আমার রিয়েলাইজেশন থেকে সেইটা সবকিছুর মধ্যে মিশে আছে। এই পার্টিকুলার প্রোডাকশনে যতটুকুনি দরকার, আমি সেটাও, এই যে সিলেকশনটা, দ্যাট ইজ অলসো একটা সাধনার পথ। এই বৃহৎ একটা রিয়েলাইজেশন থেকে ওইটুকুনি সিলেক্ট করে এই পার্টিকুলার প্রোডাকশনটায় আমি সেইটুকুনি রিপ্রেজেন্ট করছি, কিন্তু আমার মধ্যে সেটা আছে। অনেকের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়, অ্যান্ড আই হ্যাভ সিন, অ্যান্ড সাম পিপল উইল বি এবল টু রিলেট টু ইট, অনেক সময় আমরা হয়তো রিয়েলাইজেশনে অনেক উপরে চলে গেছি। আমাদের যে নিজের অনুভূতি বলি, আমাদের অন্য কিছু শুনে যে অনুভূতি বলি, সেটাই আমরা অনেক কিছু বুঝে গেছি। আর যখন আমরা কাজটা করছি, সেখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। নাও আমি এইগুলো কেন শুরু করলাম, বিকজ আমি ওই গ্যাপটাকে ক্রস করে বা ছাড়িয়ে অনেকটাই উপরে চলে গেছিলাম। বাট এখন যখন আমি দেখছি, আমি ইন্টেনশনালি ক্রিয়েটিভলি একটু এই প্রত্যেকটা অ্যাক্রস অল দ্য ইউটিউব চ্যানেলস আমি যেটা করছি, এই গ্যাপটা নিয়ে ক্রিয়েটিভলি খেলছি। এবং দ্য বেস্ট পার্ট, হোয়াট আই এম রিয়েলাইজিং ইজ দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড টু ডু, অ্যান্ড আই এম গেটিং দ্য থিং, যে পিপল হু হ্যাভ গন অ্যালং দ্যাট পাথ, যারা ওই পাথের মধ্য দিয়ে চলেছে, দে হ্যাভ ট্রাভার্স দ্যাট পাথ, দ্যাট ইজ ইন দেম,
they could connect to it at a bigger level. Now, when they are communicating, when they are sharing something, I can relate that they had it in them. They have it in them. যদি opportunity আসে, script হোক, director হোক, একটা crew হোক, they will be able to perform. That is an achievement itself. সেই জায়গা থেকে যাতে একটু টাচ হয়, একটু কমিউনিকেট হয়, সেখান থেকে আমি এগুলো করছি। বাট এটা বুঝতে একটু টাইম লাগে, বিকজ ইউ রিয়েলি নিড টু হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স, ইউ রিয়েলি হ্যাভ টু go through that experience of life, then you can relate to it. But keep doing it, because don't stop. Eventually you will get it. Maybe there will be a moment of epiphany where you will get it suddenly. It can happen also, but you have to keep it going. So push. And it's in you. Just realize that আরেকটা কাদের জন্য করছি, and this is very important and emotionally আমি বলছি, whenever I started teaching young people, uh, irrespective of their background, irrespective of their caste, creed, religion, color, whatever be the scenario, আমি কোনোদিন এগুলো নিয়ে ভাবিনি। In the last few years I got to know যে এই ডিভিশনগুলো ইন্ডিয়াতে এখন এক্সিস্ট করছে। আদারওয়াইজ অ্যাজ এ হিউম্যান বিং, আমরা বা আমাদের ক্লোজ ফ্রেন্ড সার্কেলে বা আমাদের ফ্রেন্ড সার্কেলে আমরা যেরকম এনভায়রনমেন্টে থেকেছি, আমরা কোনোদিন এই ডিভিশন নিয়ে কোনোদিন থাকিনি। সবাই আমাদের কাছে মানুষ, আমরা সবাইকে সম্মান করেছি, রেসপেক্ট করেছি। বাট রিসেন্টলি আমি দেখছি, বাট উই নো হাউ টু ডিল উইথ দ্যাট, and we will figure out a lot of ways also. But we just need to understand the problem a bit more so that we can figure out better solutions. তা কাদের জন্য করছি? আউট অফ ড্রামা স্কুল কিছু লোকজন আছে, দে ক্যানট অ্যাফোর্ড টু ট্রাভেল। কেউ হয়তো আউট অফ ড্রামা স্কুল কোন একটা ইনস্টিটিউশন থেকে বেরিয়েছে, শিখেছে, সে হয়তো দারুণ দারুণ সিনেমা দেখেছে, দে ক্যানট ট্রাভেল মাচ, হয়তো অ্যাফোর্ড করতে পারছে না ট্রাভেলিং, বাট সে শিখেছে। তারা যদি এটা শুনে আরেকটু শিখতে পারে, যখন ওয়াইসিএ তে ইউ ক্যান অ্যাচিভে আমরা বলছি, তারা জানে যে কিভাবে ফিনান্সিয়ালি আমি এটাকে কনভার্ট করব বা ট্রান্সমিউট করব বা ট্রান্সফর্ম করব, তাহলে আমি জানছি যে আমি আর্নিং করছি, সেখান থেকেও আমি একটা ব্লিসফুল মোমেন্ট পাচ্ছি, এবং একটা হেলদি মাইন্ডসেট অ্যাবাউট মানি। কাজও করছি, দারুণভাবে কাজও করছি, শেখাচ্ছি, আর আর্নিংও করছি। সেপারেটিস্ট নয়, সবকিছু একসাথেই হচ্ছে, লাইফটাকে এনজয় করছি, এক্সপিরিয়েন্সও করছি। সুতরাং থেমে যাওয়ার কিছু নেই, আরো বিভিন্ন ভাবে দেওয়ার আছে, আরো অনেক কিছু দেওয়ার আছে। People who cannot afford to have a coffee. You know, I remember I was doing a film club one day. In one place, I was doing a film club. So I organized a film screening. And there was a guy who is tremendously knowledgeable about cinema, about movies, but that guy didn't have enough money because he had already given a lot of money to a particular place. He had that enthusiasm or that zeal, that passion, but he couldn't afford to have a coffee, or he couldn't afford to travel, to a particular place যেখানে আমাদের স্ক্রিনিংটা করা হচ্ছিল। তো সেখানে আমি একটা ব্যবস্থা করেছিলাম so that he could attend the screening, irrespective of anything. Now the gratitude I could see in the smile. তার হয়তো একটু লজ্জা হচ্ছে, তার হয়তো বলতে, সে হয়তো থ্যাংক ইউ বলতে একটু লজ্জা হচ্ছে, but that gratitude, but that happiness, more important, that happiness I could see in that smile. সিনেমাটা যখন সে দেখলো, সিনেমাটা দেখে যখন সে খুশি হলো, তখন সে খুব সুন্দর একটা ডিসকাশন করেছিল আমার সাথে। তাদের জন্য আমাদের এটা করা। কেউ আবার এইটুকুনিও যদি দেয়, তার মধ্যে সে ভাবছে আমি এটা দিয়েছি, কতক্ষণে আমি আরো বেশি নেব, আমি এটা দিয়েছি, তাহলে ওখান থেকে আমি কিছু নেব। এরকম কিছু হীনমন্যতার লোক আছে, মিন মাইন্ডেড লোক আছে। না, আমরা অত নিচে কোনোদিন ভাবিনি, বিশেষ করে বাংলাতে যদি আমি বলি, আমরা এত নিচে কোনোদিন ভাবিনি। তো ফর এক্সাম্পল, এখানে কি হয়েছে, সেই জায়গা থেকেই আস্তে আস্তে নিচে হীনমন্যতায় নামানো হয়েছে। যার জন্য আমি কয়েকটা কথা বলি শেষ করব, সেটা হচ্ছে যে যারা হয়তো দারুণ একটা উদ্দেশ্য নিয়ে বা একটা ইচ্ছা নিয়ে বা একটা অ্যাসপিরেশন নিয়ে হয়তো ড্রামা স্কুলে গেছে বা যে কোনো আর্ট স্কুলে গেছে বা হয়তো রাইটিং এর কোনো জায়গায় গেছে, আজ পর্যন্ত রাইটিং স্কুলই একটা ঠিক মতো তৈরি হলো না, যেখানে শেখানোও যায় না রাইটিং, উইচ ইজ ট্রু। বাট একটা এনভায়রনমেন্ট দেওয়া যায় যেখানে তারা অ্যাজ আ রাইটার হয়তো দে ক্যান ফ্লারিশ অর দে ক্যান গেট নারিশড, an environment where they can get nourished as an artist or as a writer, যেটা আমাদের বাংলায় আমাদের আছে, and we are proud to provide that to many guests or many people, our own people. কিন্তু আনফরচুনেটলি এটাও আমাদের জানতে হবে, কিছু লোক আছে যারা এটাকে দেখে না, এমনকি তারা এত নিচু একটা মনোভাব নিয়ে চলে যে আমরা যদি আজকে রুটির সাথে তড়কা বা বাটার পনির বা একটা বাটার চিকেন খাই, তারা বলবে যে এটা অমুক জায়গা থেকে এসছে, তুমি এটা খাবে না। আজকে যদি আমরা কাবাব খেতে শুরু করি, তাহলে তারা এটা বলবে এটা অমুক জায়গায় এসছে, তাহলে তুমি এটা খাবে না।
আমাদের বাংলায় আমরা সব মিলেমিশে থেকেছি, এবং এটা এসছে অন্য, ইট হ্যাজ কাম ফ্রম আ পার্টিকুলার প্লেস। আমি দুটো এক্সাম্পল দিলাম, এরম আরো অনেক আছে, ইউ উইল রিয়েলাইজ। এবং এটা মুশকিলটা কি হচ্ছে, সবকিছু দিকে আমাদের যেটা বুঝতে হবে, গেমটা কোথায় খেলা হচ্ছে, বিকজ উই আর বিয়ন্ড দ্য গেমস অ্যান্ড উই হ্যাভ টু গো বিয়ন্ড দ্য গেমস। গেমটা কোথায় খেলা হচ্ছে, সবকিছুরই একটা গুড ওয়ে আছে, একটা ব্যাড ওয়ে আছে, বা গুড ওয়ে আর ব্যাড ওয়ের উপরে উঠে যখন আমরা আর্ট করছি, দেন উই ক্যান লুক অ্যাট বোথ অফ দ্য থিংস। এবার এই ভাওতার মার্কেটিং যারা করছে, তারা একটা দিক ইউজ করছে, আবার আরেকটা দিকে তারা নিজেরাই খেলছে। নাও when we are beyond that, easily ছোটখাটো শ্যালো মার্কেটিং দিয়ে তারা they cannot drag us down. And again you have to realize কিছু লোকের এক্সপার্টিজ এটা, তারা কিন্তু মনুষ্য জন্মের সার্থকতা বা মানুষ হিসাবে কি কি করার আছে এসব তারা বোঝেই না। They can drag people down, and these are the tricks and techniques they have. So when you are interacting with these people, they are having that in their mindset. যার জন্য আমি এটা জাস্ট মেনশন করলাম, গ্র্যাজুয়ালি ইন দ্য নেক্সট ফিউ এপিসোডস আই উইল টক অ্যাবাউট ইট। আমরা এত নিচে ভাবিনি, এবং ভাববো না, ভাবা উচিত না। তারা ভাবছে, যদি তারা এই নিয়ে কিছু করতে চায়, উই হ্যাভ টু রেকগনাইজ দ্যাট আর্লি ইন দ্য প্রসেস, সো দ্যাট উই নো হাউ টু ডিল উইথ ইট। এনভায়রনমেন্টটাকে কন্টামিনেট করা যাবে না, দ্যাট ইজ দ্য থিং। লাইফ ইজ হ্যাপেনিং রাইট নাও হিয়ার, সো বি ইন দ্য মোমেন্ট। লোকে শেখে, আমি অলরেডি ডিসকাস করলাম, উই ক্যান বি হিয়ার নাও, উই ক্যান বি ইন দ্য মোমেন্ট। এই মোমেন্টের মধ্যে যে আমি থাকছি, অনেকে ডিফারেন্ট ডিফারেন্ট প্রাণায়াম করে, ডিফারেন্ট মেডিটেশন করে, যাতে এই মোমেন্টটা আরো রিয়েলাইজ করতে পারে। কেউ একটা ফ্লেম বা একটা মোমবাতি শিখা জ্বালিয়ে তারা সেটার উপরে ফোকাস করে। আরো ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং ইট আছে, বিভিন্ন ওয়েতে। কেউ বেশি একটু সাটল লেভেলে চলে গেছে, আর একটু হায়ার লেভেলে কেউ শুরু থেকে শুরু করছে কোনো একটা পদ্ধতি দিয়ে, গ্র্যাজুয়ালি রিয়েলাইজেশন হচ্ছে, তারপরে সেই মোমেন্টটা আসছে। বাট we can be more aware, that is what I can say. Now broad outlookটা কেন আমি বলছি, if we have that broad outlook, with that broad outlook we have so many tools to play with, right? যেটা আমাদের বাংলায় আমাদের আর্ট কালচার এটা এত সমৃদ্ধ হয়েছিল কেন, এটাও have to understand. Now I am giving you only one way of thinking about it. We have so many tools to play with. আমি অ্যাক্টিং চুজ করি, রাইটিং চুজ করি, ডিরেকশন বলি, আর্ট বলি, পেন্টিং বলি, গ্রাফিক্স বলি, টেক্সটাইল বলি, হোয়াট এভার উই চুজ, যে কোনো কিছু যেটা অলরেডি নেই সেটা নিয়েও যদি আমি আলোচনা করি, উই ক্যান ডু সামথিং নিউ, উই ক্যান মেক সামথিং নিউ হ্যাপেন। মডার্ন খুব একটা অ্যাপ্রোচ, যেটা হয়তো টেকনোলজিটা আমি ইউজ করছি টু ক্রিয়েট ডিফারেন্ট কাইন্ড অফ আর্ট। রিয়েলাইজেশনটা তো আমাদের থাকতে হবে। So we have so many tools to play with. Now, whatever you choose, you pick one or some. Maybe you are choosing one, you are choosing few, you are choosing some. But you can mix better also. You can choose that selection টা, যেটা আমি বললাম একটা সাধনার পার্ট, and the way you are mixing things সেখানেও একটা সাধনা। যার জন্য অনেক বড় আর্টিস্টদের কথা আমরা শুনি, অনেক সময় আমরা বলি তারা বড় কেন হলো। তারা অনেক সময় হয়তো পাবলিকলি সবকিছু শেয়ার করছে না। বড় হলো তার কারণ হচ্ছে চিন্তা ভাবনাতেও তারা বড় হয়েছে, তাদের ফিলোসফিতেও তারা বড় হয়েছে, তাদের রিয়েলাইজেশনে তারা বড় হয়েছে। হয়তো এক্সপ্লিসিটলি অনেকে সেটা মেনশন করছে, অনেকে হয়তো মেনশন করছে না, বাট সেই পথটায় তারা গেছে। অনেক সময় তাদের যে ইরিটেশন হচ্ছে এই চিপ বা হীনমন্যতার ব্যবহারগুলো দিয়ে, সেটার মধ্যে আমরা পাচ্ছি যে দে হ্যাভ গন থ্রু দ্যাট পাথ। তখন আমাদের সেটাতেও বুঝতে হবে যে সে ইনি এটা পছন্দ করছেন না, সেই রেসপেক্টটা করাটা প্রয়োজন। আবার তার কাজের মধ্যেও দেখছি বিভিন্ন ভাবে। সো এমপ্যাথি, আরো একটু কম্প্যাশন, আর একটু এমপ্যাথি, অ্যান্ড লুকিং অ্যাট পিপল, লুকিং অ্যাট ডিফারেন্ট ওপিনিয়ন্স। আমরা জাজ করছি না, সবার মধ্যেই একটা পোটেনশিয়াল সম্ভাবনা হচ্ছে, তার পাথটা হয়তো ডিফারেন্ট, সেগুলোকে আমরা রিয়েলাইজ করতে পারি। আর you can be more aware, you can be more wiser, that is what I can say. আর রেসপন্সিবলি ক্রিয়েটিভ হওয়া যায়। মানে ইরেসপন্সিবলি ক্রিয়েটিভ হচ্ছে এই একটা ঝুট ঝামেলা তো করাই যায়, বাট রেসপন্সিবলি আমি ক্রিয়েটিভ হতে পারি, এবং সেটার থেকে ম্যানেজমেন্টে অনেক কিছু শেখা যায়। ইফ লেটার ইউ ওয়ান্ট টু গো টু দ্য ম্যানেজমেন্ট পার্ট, দেন ইউ ক্যান লার্ন সো মাচ রেসপন্সিবলি যখন আমি ক্রিয়েটিভ হচ্ছি। এবার কেউ হয়তো একটা টোটালি ইনডিসিপ্লিন ওয়েতে আর্টিস্ট্রি করছে, দ্যাট ইজ ওকে, বিকজ আমাদের সেটা দরকার। আমাদের ওই সবকিছু খাপ বা মোল্ডের মধ্যে আমরা রাখছি না, ওই টাইমটাও আমাদের দরকার। বাট যখন আমাদের দরকার হচ্ছে, তখন আমরা নয় জানি যে কাকে বাঁচতে হবে অ্যাজ এ ম্যানেজার, অর নিজেরাই হয়তো হয়ে উঠছি ম্যানেজার। সেই রিয়েলাইজেশনটাও সাধনার একটা পার্ট, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে, অ্যান্ড মাচ মোর দ্যান দ্যাট ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড। সবকিছু ভেঙে ভেঙে আমি বলি না, বিকজ দেয়ার শুড বি আ বিট অফ পোয়েট্রি।
But you can take great chances and still you can come home. That is what. You know, you can take great chances, creative risks, great chances, and still you can come home. In acting, in writing, in performances, in many other aspects of art, you can still come home. That is something you can respect as an artist, as a professional. এবং এখান থেকে কি হয়, we can gather few people যাদের সাথে we can be forever in life, and যারা হয়তো এইটা দেখেই খুশি যে আরেকজন এটা রিয়েলাইজ করতে পেরেছে, দে ডোন্ট ওয়ান্ট এনিথিং মোর। সেখান থেকে আমরা দারুণ দারুণ বন্ধুত্ব করেছি, রিলেশনশিপ করেছি। সো এটাও একটা ওই রিয়েলাইজেশন সাধনারই একটা পার্ট। দূরে থেকেও আমরা একে অপরকে ভালোবাসছি, তার মানে সেই লং ডিস্টেন্স রিলেশনশিপ, ফোন করছি দূরে থাকা, সেটা একটা পার্ট হতে পারে। এখানে যেমন দূরে আছি তাও আমরা একে অপরকে ভালোবাসছি, এবং এই ভালোবাসা একটা অন্য ভালোবাসা, অনেক সময় নৈসর্গিক একটা ভালোবাসা, যেখানে হয়তো আমরা একে অপরকে ডেইলি হয়তো আই লাভ ইউ বলছি না, তার মানে কিন্তু রিলেশনশিপ একটা অ্যালগোরিদম নয়। রিলেশনশিপ ইজ নট লাইক অ্যান অ্যালগোরিদম। বাট আমরা হয়তো একে অপরকে কিছু বলছিও না, বাট ওই যে আমরা জানি যে আমি ওকে ভালোবাসি, ও আমায় ভালোবাসে, এটা নৈসর্গিক ভালোবাসা। সেটা একটা অন্য ব্যাপার, যারা সেটা বোঝে তারা সেটা বোঝে, এবং এই নিয়ে অনেকে লিখতেও পারে। দারুণ দারুণ লেখাও বেরিয়ে আসে, দারুণ দারুণ আর্টও বেরিয়ে আসে এটা দিয়ে। সো ফুর্তি বা ফান যদি আমি বলি ইন দ্য রাইট সেন্স, সেটাও দরকার, আবার একটু সাধনাও দরকার। এবং সাধনার এমন একটা কালচার করা হয়েছে যে সাধনা বা এই যে উপরের স্তরে যে আমি যাচ্ছি, একটা কসমিক রিয়েলাইজেশন বা এখানে যখন আমি যাচ্ছি, এই পথটায় চলা, the moment you start working towards that path, or you start telling people that you have realized you are starting to walk towards that path, people will humiliate you. There are cultures, there are places where people will humiliate you, or maybe subset of a culture. তো তখন কি হচ্ছে, don't tell it to people, because the moment you say that, labeling হয়ে যাবে, সেটাও আছে। তো অনেক ক্ষেত্রে সেখানেও আমরা শিখছি ক্রিয়েটিভলি কিভাবে ম্যানেজ করবো। লেবেলিং হচ্ছে না, কিন্তু সেই লেবেলিং এর উপরে যে কানেকশনটা আমাদের আছে, সেটা আমরা সেই রিয়েলাইজেশনটা করে ফেলেছি। এবার প্রফেশনালি কাজের জন্য আমরা যা কিছু করতে পারি, এটাও একটা শেখা। বাট মনুষ্য জন্মের থেকে বেশি আর কি আছে, এই যে উপরের দিকে আমরা যদি যাই বা বুঝতে পারি অ্যাটলিস্ট, সেটাও অনেকটা, কেউ আগে বোঝে কেউ পরে বোঝে। বাট মুশকিলটা হচ্ছে অনেকে সারা জীবন স্বাদই পায় না, অনেকে পেতে চায় না, অনেকে অনেকে সারা জীবন সেটা স্বাদই পায় না, অনেকে পেতেই চায় না। মুশকিলটা হচ্ছে এই পার্টিকুলার সেট অফ পিপল, একটা পার্টিকুলার মাইন্ডসেটের পিপল, যারা স্বাদ পেতে চায় না। এবং যখন তারা স্বাদ পেতে চায় না, হয়তো মাঝখানে একটু স্বাদ পেলো, তারপর আবার ভুলে গেল, এরকমও লোকজন আছে। তারা কি করে, অন্যকে আবার তারা যদি ডিস্টার্ব করতে চায়, দেন দিস ইজ ওয়ার্স। তো ওই জন্যই যারা একটু আর্টিস্ট হয় বা যারা একটু আর্টের পথে যায়, অনেকে বলে দে আর ডিফারেন্ট। ওয়াই দে আর ডিফারেন্ট? বিকজ ইউ হ্যাভ টু রিয়েলাইজ অল দিস থিংস। তো সেই অনুযায়ী যদি আমার স্টারডম বা সেলেব স্ট্যাটাস যদি আমি মেনটেনও করি, দ্যাট ইজ নট সামথিং ব্যাড, that I have to do that I have to do for myself, for something greater. বাট কতটা কোথায় দেব, কতটা কোথায় দেব না, এই রিয়েলাইজেশনটা ভেতর থেকে আসে। এবং কেউ যদি সেটা নিয়ে ক্রিটিসাইজও করে, দ্যাটস আ পার্ট অফ লাইফ। মানে ওটাই, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ লাইফ। উই ক্যান গো বিয়ন্ড ইট, উই ক্যান ডু সামথিং এন্টায়ারলি ডিফারেন্ট, উই ক্যান ডু সামথিং ক্রিয়েটিভ। দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তাহলে কি হবে, এই ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের মধ্যে আমরা জীবনটাকে ওয়েস্ট করবো না, বিকজ দিস লাইফ ইজ আ গ্রেট অপরচুনিটি, ইজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। কালকে আমি একটু মনটা খারাপ ছিল বলে আজকে আমার মনটা ভালো হতে পারে, সেটা আমাদের ভারতবর্ষ শিখিয়েছে। এবং সারা পৃথিবীতে যে কোনো ভালো কালচার আছে সেটা তারা শিখেছে, মেবি থ্রু আর্ট, থ্রু নন ফিকশন, থ্রু ফিকশন। কালকে খারাপ হয়েছে বলেই আজকেও যে খারাপ হতে হবে এরকম কোনো মানে নেই। সেটাই আমরা এগিয়ে যাচ্ছি, আরো উপরের দিকে যাচ্ছি। দ্যাট ডিসিশন উই ক্যান চুজ। অ্যান্ড ওই কেউ সারা জীবন স্বাদটা পায় না, কিন্তু একবার যদি পেয়ে যায় না স্বাদটা, তাহলে তারা আরো উপরের দিকে উঠতে পারে। হয়তো তাদের আর কিছু বলতেই হবে না, আর কিছু বলতে হবে না আমাকে, এবার বাকিটা আমি নিজেই করে নেবো, এরকমও লোকজন আছে। তারা নিজেরাই সব সাধনার পথে এগিয়ে যাবে। সো মাঝে মাঝে একটু সেটা দেখিয়ে দেওয়া, এটাও একটা শিক্ষার পার্ট। ডিরেক্টলি আমি বারবার লেকচারের মতো বা ইনফরমেশনের মতো বলছি না, জাস্ট একটা ছোট্ট একটা কিছু হিন্ট দিয়ে দিলাম, সেই হিন্টটা দিয়ে একটা কসমিক উইজডম সেখান থেকে। তো কত কিছু দেওয়ার আছে, কত কিছু দেওয়ার থাকে, কত কিছু দেওয়ার আছে। কিন্তু যখন আমরা একবারেই বুঝি না বা স্বাদটা পাই না, তখন মুশকিলটা কি হয়, আমরা শুধু গেমস এর মধ্যে আটকে যাই। গেমস মানে একদম ননসেন্স গেম, এবং গেমের বাইরে তারা থাকতেই পারে না। জীবন তারা উপভোগ করেনি,
এবং তাদের জন্য অনেক সময় আমাদের দুঃখও হয়, বা আমাদের তাদের এই ডিফারেন্সটাও আমি করছি না, বিকজ এটার মধ্যে একটা ব্যারিয়ার। মানে আমি যেভাবে বলছি, যখন আমি দেখি এই ধরনের পার্টিকুলার মাইন্ডসেট যারা এগুলো নিয়ে করে, তখন এটা নিয়ে একটু দুঃখ হয়। এবার আজকে আমি যদি বলি, আমি সাধনার পথে আগে অনেক এগিয়ে গেছিলাম, কিন্তু আমি তারপরে যখন নেমেছি উঠেছি, আমি কোনো সময় সেটা নিয়ে বিচলিত হইনি। আজকে কে আমায় যদি বলে যে তুমি নিচে আমি ওপরে, দ্যাট ইজ দেয়ার ফল্ট, বিকজ তার মধ্যেও তারা জাজমেন্ট করছে। আমি জানি আমার ভেতরের মধ্যে কি আছে, সেই রিয়েলাইজেশনটা কি আছে। মুশকিলটা কি হয়েছে, এখান থেকে আরেকটা প্রবলেম হয়। এই এই মাইন্ডসেটটার ভ্যারিয়েশন গুলো এমন ভাবে আস্তে আস্তে সমাজে, মাস কমিউনিকেশন কেন আমি বলছি, মিশে মিশে এমন হয়ে গেছে না। আমি সাধনায় ওই পথে গেছিলাম, হয়তো আমি কাউকে বলিনি, তখন তারা এমন ভাবে পোক করবে বা প্রভোক করবে, ইউ উইল বি ফোর্স টু টেল ইট টু পিপল, যে আমি সেই রিয়েলাইজেশনটা পেয়েছিলাম, আমি সেই জায়গাটায় গেছিলাম, হয়তো আমি কাউকে বলিনি, কিন্তু তারা এমন ভাবে পোক করবে বা প্রভোক করবে, তখন মনে হবে কেন আমি বলিনি। সেটা আমায় বারবার যেন এক্সপ্লেন করতে হবে, বারবার যেন সেটা আমার লোকের কাছে বোঝাতে হবে যে সেটা আমি পৌঁছেছি। পৌঁছেছি, পৌঁছেছি, আমি জানি নিজের কাছে আমি ঠিক আছি, কাউকে আমার কোনো কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। সেটাও একটা দারুণ ব্যাপার। তারপরে আমি ক্রিয়েটিভলি খেলছি, আমার ক্রিয়েটিভলি প্রোডাকশনস করছি, ক্রিয়েটিভলি কাজ করছি। হ্যাঁ, সেই রিয়েলাইজেশনটা আমার রয়েছে, যখন আমার অ্যাক্টিং একটা অপরচুনিটি আসবে, ওই রোলটার মধ্যে কি করে চ্যানেলাইজ করতে হয়, ওই ডায়ালগ ডেলিভারি বলি, ওই ছোট নুয়ান্সটা মধ্যে কিভাবে আমার সেইটাকে চ্যানেলাইজ করতে হয়, দ্যাট আই হ্যাভ ফিগার্ড আউট। লাইফটাকে আমি একটু অ্যাওয়্যার হয়ে বেঁচেছি, বা যখন যেটা দরকার ছিল আমি বেঁচেছি, সেন্সেস গুলো নিয়ে আমি পুরো উপভোগ করেছি, যেটাকে আমি বলি। যখন যেটা আমার যেখানে দরকার আমি সেটা দিতে পারছি। এই যে দিতে পারাটা, যেটাকে আমি নেক্সট দিন ইউ ক্যান অ্যাচিভে বলবো, ইন এ বিজনেস পার্সপেক্টিভ আমি বলবো ইমোশনাল ইন্টেলিজেন্স বলি, সোশ্যাল ইন্টেলিজেন্স বলি, আ পার্ট অফ ইট, অ্যান্ড ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। তো ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। এখানে আমরা যেটা বলেছি, দ্যাট ইজ দ্য মানে বিগার অ্যাসপেক্ট। সেখান থেকে একটা পার্ট হচ্ছে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স, সোশ্যাল ইন্টেলিজেন্স, যেখানে আমার ওই বললাম না, সেট অফ টুলস আই হ্যাভ, যেখানে আমার যেটা দরকার সেখানে আমি ইউজ করছি। বাট এখানে আমি যেটা বলছি, অ্যাওয়েকেন যখন আমি হচ্ছে, রিয়েলাইজেশনটা ইজ সামথিং মাচ বিগার। এবং কেউ আমায় বাজে বলছে বা ভালো বলছে বলে সেটা এখানে থেমে যায় না। এটা আমার নিজের সাথে নিজের একটা সম্পর্ক। তারপরে তো লোকের সাথে সম্পর্কটা থাকবেই। সেই সম্পর্কটা যদি বারবার ব্যাঘাত ঘটতে থাকে, তাহলে আমি যা কিছুই করি না কেন, সেটার মধ্যে কোথাও না কোথাও একটা ছাপ পড়বে। সেটা আমাদের রিয়েলাইজ করতে পারি। আরেকটা প্রবলেম কি হয়, বিশ্বাসটা অনেকটা ঠুনকো হয়ে যায় এই গেমস গুলো খেলতে খেলতে। বিশ্বাসটা ঠুনকো হয়ে যায়, তারপরে নিজের কাছে নিজে ঠুনকো হয়ে যায়, আর অন্যদেরও তারা সেরকমই ভাবতে শুরু করে। সবকিছুই যেন তাদের আস্তে আস্তে ঠুনকো হয়ে যায়, মানে ওই ডাইলিউশন যেটাকে বললাম। যেহেতু নিজেরা ঠুনকো, বাকিদেরও ভাবছে ঠুনকো, সবকিছুই ঠুনকো করে দিচ্ছে, সবাই সব মানুষই যেন ঠুনকো হয়ে যাচ্ছে। সেখান থেকে যেটা আমাদের একটা ব্যাপার, অ্যাবিউজ আর সুপিরিয়রিটি কমপ্লেক্স চলে আসে। মানে অ্যাবিউজটা যদি আমি একটু সাইকোলজিক্যালি ফিলোসফিক্যালি যদি দেখি, তাহলে আমরা দেখবো যে একটা পারসিভড সুপিরিয়রিটি কমপ্লেক্স। যখনই আমি সেটা একটা হতে পারে, একটা কালচারের একটা পার্ট হতে পারে, হয়তো ভালোবাসার একটা পার্ট, সেটা হয়তো অ্যাবিউজ নয়। সেটাও আমাদের বুঝতে হবে, কখন আমি যদি একে একটা নামে ডাকি, তার মধ্যে একটা অ্যাফেকশন আছে, স্নেহ আছে, একটা ভালোবাসা আছে। আবার সেটাই আরেকজন সেই টার্মটা হয়তো ইউজ করলো, তার মধ্যে আমি বুঝতে পারছি একটা অ্যাবিউজের এলিমেন্ট আছে। সেটা কোথা থেকে আসছে? সো সেই অ্যাবিউজ, সুপিরিয়রিটি কমপ্লেক্স, পারসিভড সুপিরিয়রিটি কমপ্লেক্স, এটা আমাদের বোঝাটা খুব দরকার। এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স আর পারসিভড সুপিরিয়রিটি কমপ্লেক্স, এটা খুব মজার একটা কথা বললাম। দ্য মোর ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য জয় অফ লাইফ। তো অ্যাবিউজ করছে মানে হয়তো একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স পেয়ে গেল, এবং এই নিয়ে তারা সুপিরিয়র ভাবতে শুরু করলো। তারপরে হয়তো ঝগড়া ঝাঁটি একটা রিলেশনশিপে হলো, সবকিছু ঠুনকো হচ্ছে, সে নিজেকে নিজে যেহেতু ঠুনকো ভাবছে, অন্য কেউ ঠুনকো ভাবছে। করতে করতে প্রবলেমটা কি হয়, কম্প্রোমাইজ হয়, কম্প্রোমাইজ বেশি হতে শুরু করে। অ্যান্ড দ্য মোর উই কম্প্রোমাইজ, দ্য প্রবলেম ইজ আমাদের সেলফ এস্টিমটা কমতে শুরু করে। ওই যে বললাম না, নিজের সাথে নিজের সম্পর্ক, আমাদের মনে হচ্ছে কম্প্রোমাইজ যত আমরা করছি, কোথাও না কোথাও সাবকনসিয়াসলি, বিং অ্যাওয়্যার অর বিং নট অ্যাওয়্যার, আমরা সেলফ এস্টিমটা একটু হারাতে শুরু করি। তখন আমরা একটু সাবস্ট্যান্ডার্ড জিনিসটা হয়তো অ্যাকসেপ্টেন্স বলি, বা সেটা আমাদের আস্তে আস্তে অটোমেটিক্যালি বাড়বে, বিকজ এভরিথিং ইজ কানেক্টেড। তো আমাদের স্ট্যান্ডার্ডসটা হয়তো একটু কমে গেল। ইভ্যালুয়েশন যেটা আমাদের করার ক্ষমতা, যেখানে আমাদের অনেক সময় এটাও আমাদের জানতে হবে, অ্যান্ড আই উইল এক্সপ্লিসিটলি মেনশন দিস। আমি বেস্ট স্ট্যান্ডার্ডটাকে পছন্দ করি, তার কারণ হচ্ছে ইভ্যালুয়েশন যখন আমি করছি, তখন আই এম সাপোজ টু মেনটেন দ্য বেস্ট স্ট্যান্ডার্ডস।
সেটা যদি আমি না করি, তখন সেটা যদি আস্তে আস্তে কম্প্রোমাইজ, ডাইলিউশন বা এইসবের জন্য, বা কোনো গেম খেলতে গিয়ে যখন আমি সেটা আস্তে আস্তে নিচে নামিয়ে দিচ্ছি, তখন আমাদের বুঝতে হবে ইভলিউশনটা হ্যাম্পার হচ্ছে, যার জন্য এই শিক্ষা নিয়ে এতটা দুর্নীতি হয়েছে। দ্য কোর অফ দ্য ইস্যু যদি আমি বলি, ডাইলিউশন করা, শিক্ষা ব্যবস্থাকে ডাইলিউশন করা। কেন? ইভলিউশনটাকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ তুমি ডাইলিউট করছো। ইভলিউশন যখন ডাইলিউট করছো, তুমি সাবস্ট্যান্ডার্ড জিনিসকে অ্যাকসেপ্ট করছো, তখন সবকিছু সাবস্ট্যান্ডার্ডে ভরে যাচ্ছে। ইউ উইল সি দ্য সেম সং, প্রচন্ড সাবস্ট্যান্ডার্ড ভার্সনস আছে। সাবস্ট্যান্ডার্ড মানে আমি সেই জায়গা থেকেই বলছি, সাবস্ট্যান্ডার্ড মানে সাবস্ট্যান্ডার্ড, সেই জায়গা থেকে। এবং বেসটা কিভাবে আমি দেবো সেটা নিয়ে কেউ কাজই করছে না, বিকজ সেই রিয়েলাইজেশনটাই আস্তে আস্তে সমাজ থেকে সরে গেছে। রিয়েলাইজেশনটা যেই হলো, কেউ হয়তো একটু বললো, হয়তো কথায় ছোঁয়া হলো, গানে সেটার বহিঃপ্রকাশ হলো, হয়তো গানে সেটার ছোঁয়া হলো, কথায় সেটার বহিঃপ্রকাশ হলো, হোয়াট এভার বি দ্য থিং, প্রত্যেকটা কিছুর থেকে আমরা কিছু না কিছু শিখছি। কি করছি? এগিয়ে যাচ্ছি। একটা গান হয়তো আমি কালকে ওইভাবে গেয়েছিলাম, আবার সেটাকে নতুন করে গাওয়ার মধ্যে কোনো বাজে কিছু নেই। আমার অ্যাজ এ হিউম্যান বিং আমি ইভলভ হয়েছি, বা একটা ডিফারেন্ট রিয়েলাইজেশন হয়েছে। সেম গানটা আমি হয়তো আরেকভাবে গাইলাম, লোকে সেই দুটো ভার্সনই পেলো, তারা দেখে সেটা শিখলো, আমার নিজেরও ভালো লাগলো, আমি আরেকভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। সেরম ভাবে কত কিছু দেওয়ার আছে, কত কিছু শেখার আছে, কত কিছু পাওয়ার আছে নেচার থেকে, মানুষ থেকে, সেটাও আছে। তবে কত কিছু দেওয়ারও আছে। অনেকে শুধু পায়, তারা কিছু দেয় না। বাট এক আর্টিস্ট হতে গেলে দিতে তো হবেই, না হলে আমি আর্টিস্ট আর হলাম কি করে? এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে কি, আহ, অনেকে উল্টোপাল্টা গেমস খেলে, সেটা আমি বললাম, আমি আর এখানে বারবার মেনশন করছি না। বাট মুশকিলটা হয় অনেকে পার্সোনালিটি স্ট্রেচ করার নাম করে ভুল ট্রেনিং দেয়, উল্টোপাল্টা গেমস খেলে। তো সেটা যদি আমার নিজের মধ্যে রিয়েলাইজেশনটা না থাকে, এটা একটা গ্রেট ওয়ে অফ লিভিং লাইফ। আমি যদি জানি যে এইখানে আমি, এই যে বলছি না, আই এম সেটিং মাই বাউন্ডারিজ ইন অ্যানাদার ওয়ে, আই ক্যান পুট ইট ইন ওয়ার্ডস ইন দিস ওয়ে, I know how to set my boundaries. I know how to manage my boundaries. I know how to break the boundaries and take creative risks. ক্রিয়েটিভ ফ্রিডম আমার রয়েছে, ক্রিয়েটিভ রিস্কসও আমি নিচ্ছি। তাহলে আমি পারফরমেন্স অনেক কিছু দিতে পারি, গ্রেট পারফরমেন্সেস দিতে পারি। মুশকিলটা হচ্ছে অনেকে ভুল ট্রেনিং, উল্টো পাল্টা ট্রেনিং করে কি বলে, আই এম স্ট্রেচিং ইউর পার্সোনালিটি। বাট ইফ ইউ ডোন্ট নো ইট, মেবি ইউ উইল গো টু সাম প্লেস ফ্রম ওয়ার ইউ ক্যানট কাম ব্যাক হোম। That's why you can play with a lot of tools and still you can come back home. That's a great thing if you do that. I have done it in my life. Very few people I know, they have done it in their lives, and they have done it in their lives. And it's just a matter of opportunity. And few of us are lucky. If we are not lucky, you can be the director or the writer or the actor yourself. Uh, you can be all of them together. তাহলে কি হচ্ছে, you are creating that opportunity. Maybe that person didn't do a role like that, but that person had the potential. You could recognize the potential, and then you created an opportunity so she could or he could play a part in that. Lifelong experience, একটা লাইফটাইম, একটা সারা জীবন থেকে যাবে মনের মধ্যে, খুব ইম্পর্টেন্ট। বাট ননসেন্স গেমস, উল্টোপাল্টা গেমস, এগুলো করে পার্সোনালিটি স্ট্রেচ করছে। এটা বলে কি হয়, এটা হতে পারে ইন পার্সোনাল রিলেশনশিপস, ইন প্রফেশনাল রিলেশনশিপস, বিকজ দ্য গেম ইজ লাইক সাম পিপল আর ট্রাইং টু মিক্স দ্য টু। যেখানে আমরা যারা, এই যে বললাম ক্রিয়েটিভ রিস্ক, ওয়েন উই ক্যান টেক দ্য ক্রিয়েটিভ রিস্ক, উই নো হাউ টু মেনটেন দ্য বাউন্ডারি, এবং সেই পার্সোনাল প্রফেশনের মধ্যে কতটা কোথায় খেলতে হবে, উই নো হাউ টু ডু ইট। But these people with that particular mindset, I hope by now you have got it. পার্সোনাল প্রফেশনে তারা ইচ্ছা করে, প্রফেশনাল হলে আমি পার্সোনালে যাব, পার্সোনাল হলে আমি প্রফেশনালে যাব। এটা হচ্ছে তাদের একটা ননসেন্স গ্রেড। সো এটা করে যখন তারা স্ট্রেচ করছে, দ্য আউটকাম ইজ সাম স্ট্যান্ডার্ড। Gradually you are going worse, 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 and eventually you are coming up with your worst product. Then you need someone, maybe a true friend, maybe a support group. They are telling you something, you are thinking maybe one or two, three productions I did bad. That doesn't mean it is the end of life. I can make it better. I can come up with something greater. এই রিয়েলাইজেশনটা একটা বড় অ্যাওয়েকেনিং থেকে আসে। তো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের স্লেভ হতে হয় না, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে ইন শর্ট। দেন ইউ ক্যান ডু আ লট। নাও সনাতন মানে অনেকে বোঝে না, এটা একটা দুর্ভাগ্য যে কিছু লোক সেটা নিয়ে খেলা করে, অন্যদের উস্কায়, লেবেলিং করে। বাট ভারতবর্ষ ইউজ টু বি আ মহান দেশ, অ্যান্ড ইট ইজ স্টিল অ্যান্ড ইট উইল অলওয়েজ বি আ মহান দেশ। ইটস এ গ্রেট কান্ট্রি. Philosophy is an integral
পার্ট অফ দিস কান্ট্রি, যার জন্যই দারুণ দারুণ মানুষ তৈরি হয়, দারুণ দারুণ ক্যারেক্টার, দারুণ দারুণ পার্সোনালিটি তৈরি হয়। এবং এই হোলসাম ওয়ে অফ বিইং, যেগুলো যেখানে আমি আমি ইন্ডিজিনাস কমিউনিকেশন, ইন্ডিজিনাস কালচার, ইন্ডিজিনাস স্টোরি টেলিং নিয়ে অনেক কাজ করছি, অ্যান্ড আই হ্যাভ আ বুক প্ল্যান যেটা নিয়ে আমি কাজ করছি। বাট এগুলো নিয়ে আমি খুব চর্চা করি in terms of music, in terms of writing, and especially, as I say, a culture of storytelling. You can learn a lot from different ways of storytelling, because they have seen people, they have represented those aspects in terms of characters or plots, in conflicts, and many other aspects, subtle things. অনেক সহজভাবে এমনভাবে কি অনেক কিছু বলা আছে যেটা আমাদের শুনে মনে হয় আহা কি সহজে এত বড় একটা জীবনের তত্ত্ব বললো। তো সেটাকেও রেসপেক্ট করাটা খুব দরকার। সবসময় পয়সা দিয়ে অমুক বড় একটা কিছু তৈরি করে তার মধ্যে দিয়ে যেটা বলা হবে সেটাই হবে একটা দারুণ জিনিস, এরকম কিছু নয়। সেটাও আমাদের বোঝাটা খুব দরকার। অনেক সময় গ্রামে গঞ্জে মাঠে ঘাটে একটা লোক যার রিয়েলাইজেশন বা ফিলোসফিটা এত সাটল একটা বইতে বা সাধনার পথ এত একটা উপরে চলে গেছে, সে সরলভাবে এত একটা কথা বলছে, তার সাথে বসে আমাদের আনন্দ হয়। জীবনের একটা তত্ত্ব বা সারমর্ম আমরা পেয়ে গেলাম, তাই বলে সেই মানুষটা গরিব বলে যে সে একটা ছোট মানুষ, ইনফিরিয়ার হিউম্যান বিং, এটা কিন্তু কখনো নয়। আমাদের বাংলা সেটা শিখিয়েছে। ভারতবর্ষ সেরম একটা দেশ ছিল, আমরা সেই যে রেসপেক্ট করাটা সেটা শিখেছি। বিভিন্ন দেশে লোকে গিয়ে শিক্ষা দিত, সেখান থেকে এই সেপারেটিস্ট কালচার, নোংরামো, এগুলো সব করে করে কি হয়েছে, অমুকটা হলেই তুমি হবে, না হলে হবে না। এটা থেকে তারপরে পুশ করে 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 কি হচ্ছে, পোলারাইজেশন বলি বা একটা পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং, তার বাইরে অন্য কিছু থাকবেই না। ইন আ ডেমোক্রেসি দিস ইজ নট পসিবল। That's why you need to create more stuff, more things, so that people get to know more things, different way of expression, different ways of expression. থামলে চলবে না, করে যেতে হবে। এই রিয়েলাইজেশনটা থাকলে অ্যাবান্ডেন্স যখন আসে তখন সেখান থেকে আমরা অনেক কিছু করতে পারি। তো আরেকটা যেটা হয় সম্পর্কে, যেটা বললাম টক্সিসিটি একটা রিলেশনশিপে আসে, সেখানে কি হয় অনেক সময় অন্যকে ভালো বলা যাবে না। আমি একজনকে বুঝতে পারছি সে মানুষটা ভালো, সে হয়তো উপকৃত হয়েছে, আরেকজন এসে হিংসায়, তার সাথে কোনো হয়তো সম্পর্কও নেই, জাস্ট একটা জোর করে দখল করে সে বললো অন্যকে আমি ভালো বলতে পারবো না। এই ধরনের লোকজন যখন কিছু ডিসিশন নিচ্ছে তখন আমাদের বুঝতে হবে কতটা তাদের সুযোগটা দেব ডিসিশন নেওয়ার। তাদের আমাদের জীবনে কোনো প্রভাব নেই, কোনো মানে ভূমিকাই নেই। তারা কি করছে, তারা কোনো রকমের একটা ছুতো খুঁজে তারা পায়, যদি একটু মিল খুঁজে পায়, সিমিলারিটি কম্প্যারিজন, দিজ আর দ্য ট্রিক্স, রেফারেন্স সিমিলারিটি কম্প্যারিজন করে তারা ভাবছে অ্যাকচুয়ালি যাদের সাথে সম্পর্কটা থাকা উচিত সেই সম্পর্কগুলো কিভাবে ভাঙবে। এবং সেটাও একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতা, এরকম বিভিন্নভাবে থাকে। আর্টের পক্ষে খুব বাধা, হায়ার আর্ট তৈরি করতে খুব বাধা, বিকজ নিজের সাথে নিজের একটা কনফ্লিক্ট আছে, সবসময় একটা প্রিটেনশিয়াস হিপোক্রিসি রয়েছে, তারপরে সেটাকে অন্যের কাছে গিয়ে সবসময় একরকম ভাবে সেটাকে বেচতে হবে, সেটাও রয়েছে। এখানে আমরা আটকে যাই। অনেক সময় আমরা এই ভুলটা অনেকেই করে থাকি, বাট এখানে আমরা আটকে যাই। যদি আমরা রিয়েলি দারুণ কিছু করতে চাই, আমরা ওটা দেখে মুগ্ধ হয়েছি, আমরা সেটা নিজেরাও কিছু যদি দিতে পারি জগৎকে বা সমাজকে, তাহলে আমাদের না এগুলো বুঝে আর একটু নিজেদের কাজ করলে আমরা করতে পারি, এটা নিজেরাও আমরা দিতে পারি। সেই জন্যই সবকিছু দিয়ে আমাদের থামানোর একটা চেষ্টা। But this is not the end of life. That is have to understand. We can go beyond it if we have done mistakes. If we have done mistakes, we can go beyond it. We can learn from it. We can go beyond it, and we can give so many things. We can give so much in so many different ways, in newer ways. রিয়েলাইজেশনটা থাকলে কোনো না কোনো সময় যদি জীবনে একটুও সেটা বুঝে থাকি, ভেবে থাকি, সেই সঙ্গটা পেয়ে থাকি, ইট হেল্পস। যার জন্য এনভায়রনমেন্ট আর কালচারটা খুব ম্যাটার করে। পরবর্তীকালে হয়তো একটু ডিটোর নিয়েছি, ডেভিয়েশন হয়েছি, আবার একটা মোমেন্ট এমন চলে আসে, উই ক্যান কাম ব্যাক টু ইট। দ্যাটস এ গ্রেট থিং। সো আই উইল এন্ড উইথ দিস, যে আর্ট লাইফ সেপারেট করার কোনো ব্যাপার নেই। লাইফের থেকে আমরা আর্টকে শিখতে পারি, আর্টের থেকে আমরা লাইফে রাখতে পারি, যেটা আমি হো কালোরনে বলেছি লাস্টে। কত কিছু করার আছে, কত কিছু শেখার আছে, কত কিছু দেওয়ার আছে। বারবার আমি যেটা বলছি, লাইফের থেকে আমরা বিজনেসের অনেক কিছু শিখতে পারি, বিজনেসের থেকে আমরা লাইফের অনেক কিছু শিখতে পারি। সেপারেটিস্ট করার কোনো ব্যাপার নেই। আর যখন আমরা আরো ওপরে দেখবো বা আমরা জানবো আরো অনেক কিছু, তখন আমরা দেখবো আর্ট, বিজনেস, লাইফ, এটার মধ্যেও সেপারেশন করার কোনো ব্যাপার নেই। এই যে আমরা ইনভেস্টমেন্ট করছি সেটাও একটা আর্ট হয়ে যায়। অনেকে ভাবছে এই একজন দারুণ ইনভেস্টর,
একজন দারুণ ইনভেস্টর যে ডিসিশন গুলো নিচ্ছে একদম দারুণ একটা ডিসিশন, আর কেউ করতেই পারে না, সেটা কিভাবে হচ্ছে? সে সেই আর্টিস্ট্রির জায়গায় চলে গেছে, কিভাবে গেল? তার নিজের একটা পথ চলা। অন্য কেউ সেটা কি পারবে না? ডেফিনেটলি পারবে। তাকে সেটা বুঝতে হবে যে এই সবকিছুই একসাথে, ইট ইজ এ হোল থিং। সেপারেটিস্ট করে করে আমি ওই পথটায় চলতেই পারবো না। ক্রস ডিসিপ্লিনারি আমি শিখছি, একটা হোলসাম ওয়েতে আমি শিক্ষাটা নিচ্ছি। লাইফ, আর্ট, বিজনেস সবকিছু একসাথে থাকে। এটা থেকে আমরা কি শিখতে পারি? হয়তো আমি আর্ট হিস্ট্রি বেছে নিচ্ছি নাও, আর্ট আমি বেছে নিচ্ছি নাও, আমি জানি বিজনেসের জন্য কাকে কাকে আমায় সিলেক্ট করতে হবে, যে বিজনেসের কাজটা করতে পারবে, আমি হয়তো আর্টের কাজটা করলাম। আবার হয়তো সুইচ রোল করতে পারি। সো আমি যেটা বলি, স্পেশালি অ্যাজ অ্যান ইন্ডিয়ান বলি, বা অ্যাজ অ্যান নট মোর দ্যান ইন্ডিয়ান, বিকজ নট অ্যাজ অ্যান ইন্ডিয়ান মানে এই তকমা বা লেভেলিং গুলো, দিস ইজ রিয়েলি ব্যাড। বাট ইউ শুড বি প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ইউ শুড রেসপেক্ট ইউর কালচার, and you should respect humanity and every other culture. That is very important. তো সেখান থেকে যেটা শেখানো হয়েছে যে সেপারেটিস্ট একটা কালচার। এবার পাওয়ার প্লে পলিটিক্স থাকে, আমি সেটা নিয়ে এখানে কথা বলছি না, দিস ইজ বিয়ন্ড দ্যাট। সেপারেটিস্ট একটা কালচার থাকছে, যেটাকে বারবার ইম্পোজ করা হয়েছে ইন ডিফারেন্ট ওয়েজ, স্পেশালি উইথ দ্য মাস কম। এটা লোকের কাছে অনেকটা ইজিলি পৌঁছে গেছে। What I can talk about is, or many people have talked about, and that should be the way, you can learn everything and you can switch roles. It is difficult, it is tough, but that's the joy of life. Obstacles will come, difficult things will come, tough things will come, and we go beyond it. Our realization, our experiences, our tenacity, our enthusiasm, our optimism, our uh, pursuit of greatness, our pursuit of excellence, giving something to the society, to the humanity, not for the sake of giving, but I have to contribute. Unconditional love if needed. আবার বিজনেসে যখন হচ্ছে প্রফিট রেভিনিউ, সেটাও আমি শিখছি। বাট এই যে লাস্টের পয়েন্টটা বললাম, এইটা নিয়ে মেনি পিপল উইল ট্রাই টু মেক আ লট অফ থিংস। লেট দেম ডু দ্যাট, অ্যান্ড দেন উই উইল ডু দ্য নেক্সট এপিসোড ওয়্যার উই উইল টক অ্যাবাউট দিস থিং। বাট লাইফ, আর্ট, এখান থেকে আমরা প্রচুর কিছু শিখতে পারি। লাইফের থেকে আমরা বিজনেস শিখতে পারি। এবার ডিফারেন্ট ওয়েজ, এখানেই খেলাটা হয়। বিকজ কেউ হয়তো সবকিছু মিলে কাজ করতে পারছে, আবার অনেকের ক্ষেত্রে হয়তো সেটা পথ না। কেউ হয়তো বিজনেসটা বেছে নিচ্ছে, কেউ হয়তো আর্টটা স্পেসিফিক্যালি বেছে নিচ্ছে। তার মানে এই নয় যে সবাইকেই সেটা হতে পারে। ইউ চুজ এভরিথিং অ্যান্ড দেন ইউ ক্যান সুইচ রোলস, অর ইউ ক্যান চুজ আ পার্টিকুলার পাথ। ইম্পোজ করে সবার কাছে যখন সেটা করা হচ্ছে, তখন দেন দ্যাট ইজ এ ব্যাড থিং। তাহলে কি হবে? অনেক ট্যালেন্ট আমরা হারিয়ে ফেলবো, যে হয়তো সবকিছু মিশেও একটা দারুণ কিছু করতে পারে। তাকে একটা সুযোগ দেওয়া যাক না। হয়তো নতুন একটা ক্রিয়েটিভ প্রবলেম সলভিং হচ্ছে, যেটা গদ বাঁধা ওয়েতে বা ট্র্যাডিশনাল ওয়েতে হয়তো উই ক্যানট সলভ দ্যাট প্রবলেম। যখন আ ডিফারেন্ট ওয়ে অফ লুকিং, ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে, একটা হোলসাম পার্সপেক্টিভ থেকে যখন আমরা দেখছি, মেবি ইজিলি আমরা অনেক সময় প্রবলেমটা সলভ করতে পারছি। সো ডেমোক্রেসি একটা অ্যাডভান্টেজ বলি, বা একটা গ্রেট কালচারের একটা অ্যাডভান্টেজ বলি, যেখানে আমরা ডিফারেন্সেস অফ ওপিনিয়ন্সকে দেখছি, এবং প্রত্যেকে তাদের মধ্যে এই সাধনার মধ্যে এক একটা পথের মধ্যে দিয়ে তারা হয়তো কোনো একটা জায়গায় গিয়ে কনভার্জ হচ্ছে, হোয়াট এভার বি দ্য প্রসেস। কিন্তু সেখানে গিয়ে যখন আমরা আলটিমেটলি দেখছি, উই ক্যান রিলেট এই ওই কালচার থেকে, এই কালচার থেকে, এই সাধনার পর থেকে, হোয়াট এভার বি ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং প্রেয়ার, ডিফারেন্ট রিচুয়ালস, বাট আমরা সব জায়গা থেকেই সেটা কানেক্ট করতে পারছি। সেখান থেকে উই ক্যান ক্রিয়েট গ্রেট কালচার্স, গ্রেট পিপল who can choose any profession and they can excel in it, because that's a part of the mindset, that's a part of your way of being. Whatever you choose, you will think, how can I be my best, how can I give my best, how can I be the best in this. সমাজটা উন্নতি হয়। আজকে এখানেই শেষ করছি। In the next episode we will talk about a lot of things. আজকে একটু ডিপ হয়ে গেল, a lot of complex stuff, but if you understand it, I think you won't be requiring the next sessions. Thank you so much. Press the bell icon on the YouTube app
and never miss another update.